لعلمه الذين يستنبطونه منهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. অধ্যকার আজকের এই মহতী ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত উলামায়ে কেরাম এবং সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালে শ্রবণরতা মহাভগ্নীগণ, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের এই আলোচনা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যিনি আমাদের এমন একজন নবী দিয়েছেন যেই নবী তাকমীলে দ্বীন তথা দ্বীন পূর্ণ করেছেন। আমাদের নবীর মাধ্যমে দ্বীন কি হয়েছে? পূর্ণ হয়েছে। শুকরিয়া জ্ঞাপন করছি ওই আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সাহাবায়ে কেরামকে ভালোবাসার তৌফিক দিয়েছেন যেই সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে তামকিন তথা দ্বীনকে জায়গা দিয়েছেন। দ্বীনকে সর্বপ্রথম জায়গা দিয়েছেন কারা? সাহাবায়ে। শুকরিয়া জ্ঞাপন করি ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, যিনি আমাদের এমন ব্যক্তিত্বের অনুসরণে আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়ত মানার তৌফিক দিয়েছেন, যিনি সর্বপ্রথম তাজউহিদে দ্বীন তথা দ্বীনকে একত্রিত করেছেন। ওই ইমাম আবু হানিফার পথ নির্দেশনায় আল্লাহর শরীয়ত মানার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি তিনটা শব্দ বললাম। একটা শব্দ হচ্ছে তাকমীলে দ্বীন। বলেন, তাকমীলে মানে দ্বীন পূর্ণ করা, দ্বীন। দুই নম্বর শব্দ বলেছি তামকিনে দ্বীন। কি? সব ওয়াজিতে কিচ্ছা কাহিনী শুনুন। আজকে কিছু শিখতে রাজি আছেন? রাজি না? ওয়াজ মাহফিল মানে বছরে একটা, সাধারণ লোকদের যারা মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয় না তাদের জন্য শিক্ষালয়। কি এটা? একটা বছরের একটা। তো মানুষে কি স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে শুধু কিচ্ছা শোনেন? কিচ্ছা শোনেন যে হুজুরের সুরটা কেমন আজকে দেখবো, স্যারের সুর শোনেন? সুর শোনেন না? স্যার যদি দেখতে বেশি একটা সুন্দর না হয় তাহলে কাছ থেকে বেরোয় চলে যায়, এরকম মনে আপনাদের এলাকায় করে নাকি? যে স্যারের কণ্ঠ বেশি ভালো না, কর্কশ, সুতরাং ক্লাস করবো, এরকম। তো ওয়াজ মাহফিলগুলি মৌলিকভাবে বছরে একটা সাধারণ মানুষের জন্য শিক্ষার জায়গা। কিসের জায়গা? শিক্ষার জন্য। সারা জীবন তো কত হুজুরের টান আর বুঝলেন না? আজকে কিছু শেখার নিয়ত আছে। তো তিনটা শব্দ বলে। এক নম্বর তাকমীলে দ্বীন। তাকমীলে মানে দ্বীন পূর্ণ করা। আমাদের নবীর মাধ্যমে দ্বীন কি হয়েছে? দুই নম্বর হচ্ছে তামকিনে দ্বীন, দ্বীনকে জায়গা দেওয়া। দ্বীনকে সাহাবায়ে কেরামের মাধ্যমে সর্বপ্রথম দ্বীন জায়গা পেয়েছে। তাদের মাধ্যমে
তিন নম্বর শব্দ বললাম তাদবীর দ্বীন। কি তাদবীর? মানে দ্বীনকে একত্রিত করা, সংকলিত করা। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে তাতহীর দ্বীন। তাতহীর দ্বীন মানে দ্বীনের ভিতরে যারা শিরক বিদআতকে ঢুকায় ওগুলোকে আলাদা করে আগাছা পরিষ্কার করা। দ্বীনের ভিতরে কিছু আগাছা ঢুকে না? আপনাদের যখন ক্ষেতের মধ্যে গম লাগান তখন শুধু খালি গম হয় না কিছু আগাছা হয়? আগাছা হয় না? আগাছার বেড়াগিরি বেশি করে, তাই না? মূল গমের থেকে বেশি বাড়াবাড়ি করে না আগাছা। তো এই আগাছা পরিষ্কার করে গমকে ভালোভাবে উদ্ভূত করার জন্য চেষ্টা করতে হয় না? তো দ্বীনের ভিতরে আগাছা ঢুকে। কি ঢুকে? ওই আগাছা পরিষ্কার করার জন্য তাতহীর দ্বীন, দ্বীনকে পরিচ্ছন্ন করার প্রয়োজন। তো এক নম্বর এই চারটা বিষয়ের উপরেই পরিষ্কার আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করবো। আমার আজকের বিষয় দেওয়া হয়েছে মাযহাব কিউ কেন? মাযহাব কিউ? আমার মাযহাব মানে না? নতুন এক ধরনের পণ্ডিত আসতেছে। কি আসতেছে? ওই পণ্ডিতটা আমদানি হচ্ছে, 2 দিন ধরে সৌদি যায়, গিয়া রিয়ালও কামায়, আরো কিছু কামায় নিয়ে আসে। 10 বছর আগে বাংলাদেশ থেকে কেউ হজে গেছে, সৌদিতে গেছে, আইসা বাংলাদেশে এই ফতোয়া দিতে যে আমাদের নামাজ হয় না। এরকম ফতোয়া শুনছেন? শুনছেন? 10 বছর আগে। আমরা তো আপনি বুঝেন না। 10 বছর আগে কেউ সৌদি থেকে সে কথা বলছে? বলে নাই। কিন্তু নতুন নতুন পণ্ডিতরা বলে না? বলে না? 10 বছর আগে ওই পণ্ডিতদের দেখা যায় নাই। সুতরাং বোঝা গেল এরা নবীর জমানা থেকে আসে। আমরা তো আপনারা বুঝেন না। 10 বছর আগে যাদের দেখা যায় নাই তারা নবীর জমানা থেকে আসে। নবীর জমানা থেকে আসে। 10 বছর আগে যাদের অস্তিত্ব দেখা যায় নাই এরা নবীর জমানা থেকে আসে। নতুন সৃষ্টি, নতুন সৃষ্টি না? 10 বছর আগেও কেউ এই কথা আমরা শুনি নাই। মাযহাবকে গালাগালি করে এরকম ব্যক্তির দেখা আমরা 10 বছর আগেও, যা পরিষ্কার প্রমাণ এই গোষ্ঠী নবীর জামানা থেকে নয়, বরং নতুন বেদাতি নয়, নতুন বেদাতি। তো যাই হোক, চারটা বিষয় বললাম: তাকবীর দ্বীন, তানকির দ্বীন, তাদবীর দ্বীন, তাতহীর দ্বীন। শব্দ কঠিন হলেও ব্যাখ্যা সামনে আসলে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য 1,24,000 নবী পাঠিয়েছেন। কতজন নবী পাঠিয়েছেন? কেউ কেউ বলেন 2,24,000। আসলে 2,24,000 কথাটা ঠিক না, বরং নবী কতজন? 1,24,000। আল্লামা তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব আল মু'জামুল আওসাত গ্রন্থে এনেছেন যে নবী ছিলেন 1,24,000। কতজন? তো হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন নবী। কতজন? 1,23,999 জন নবী। কেউই এই দাবি করেন নাই যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে দ্বীন পূর্ণ করেছেন। এই দাবি কেউ, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমার মাধ্যমে দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে আমাদের নবীর মাধ্যমে দ্বীন কি হয়েছে? পরিপূর্ণ। যে দ্বীনের বিল্ডিং এর এক একটা ইটের নাম ছিল আদম, জাকারিয়া, মুসা, ঈসা, আইয়ুব, ইয়াকুব, ইউসুফ, ওই দ্বীনের ওই বিল্ডিং এর সর্বশেষ ইট, চূড়ান্ত ইটের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর মাধ্যমে দ্বীন তাকমিল হয়ে গেছে। কি হয়ে গেছে? দ্বীন পূর্ণ হয়ে গেছে। আমাদের নবীর পরে আর কোন নবী জন্ম নিবে না। শব্দটা খেয়াল করেন, কি বললাম? আমাদের নবীর পরে আর কোন নবী জন্ম না, আসবে না। আসবে না? আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না? আসবে না? আসবে না? আসবে না? জন্ম নিবে, জন্ম নিবে।
এই জন্য কি বললাম, আমাদের নবীর পরে আর কোন নবী জন্ম নিবে না। রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। এর মানে হচ্ছে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী জন্ম নিবে না। কি করবে না? আসতে পারে, কিন্তু আর কোন নবী জন্ম, যদি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী জীবিত থাকতো, তবুও আমাদের নবী খাতামুন নবী, সর্বশ্রেষ্ঠ। যেমন পুরা কোরআন শরীফের সর্বশেষ সূরা কি? সূরা নাস না? সূরা নাস না? তো সূরা নাস সর্বশেষ সূরা, প্রথম দিকের সূরা সব বাদ দিয়ে দিতে হবে। যদি সব থাকে তাহলে সূরা নাস সর্বশেষ সূরা থাকে না? থাকে না? হ্যাঁ, নতুন করে যদি কোন সূরা নাযিল হয় তাহলে আর সূরা নাস কি থাকতো না, সর্বশেষ সূরা থাকতো। আর কোন সূরা আসবে? তো ঠিক তেমনি আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোন নবী জন্ম, যদি কোন নবী জন্ম নিত তাহলে আমাদের নবী আর সর্বশেষ নবী। তো আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকমীলে দ্বীন, দ্বীনকে পূর্ণ করেছেন। দ্বীনকে কি করেছেন? যেই নবীর মাধ্যমে দ্বীন পূর্ণ হয়েছে ওনার মধ্যে কিছু এক্সট্রা অর্ডিনারি থাকা দরকার না? এক্সট্রা কিছু যোগ্যতা থাকা দরকার না? আগের নবী আসছেন, দেখা গেছে একই সময় একাধিক নবী ছিল। এক এলাকায় নবী ছিলেন হযরত লূত আলাইহিস সালাম, আর এক এলাকার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, একই সময়। কিন্তু আমাদের নবী আসার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? আসবে? এই জন্যই আগের নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বিধান দিয়েছেন, কোন মূলনীতি শিখান নাই, কোন মূলনীতি। কিন্তু আমাদের নবীকে আল্লাহ বিধানও দিয়েছেন, মূলনীতিও দিয়েছেন। কটা জিনিস দিয়েছেন আমাদের নবীকে? বিধানও দিয়েছেন, মূলনীতিও। আগের নবী তো উনি মারা গেলে শেষ নবুয়ত, কিন্তু আমাদের নবীকে এরকম মারা যাওয়ার পরে দিন বাকি থাকবে না। তো নতুন নতুন মানুষ জন্ম নিবে, নতুন নতুন এলাকা বিজয় হবে, তো এলাকার মানুষের নতুন নতুন সমস্যা আসবে। সব সমস্যার সমাধান যদি কোরআন শরীফে পরিষ্কার ভাষায় লিখে দেওয়া হয় তাহলে এই সূত্র কোরআন শরীফে হবে? হবে? সূত্র একটা মাত্রা হবে। কথার কথা, কেউ যদি মসজিদে নামাজ পড়ার নিয়তে যায় তাহলে সব হবে না? সব হবে না? চুরি করার নিয়তে যদি যায় সব হবে? হবে? এমন কোরআন শরীফে যদি থাকতো যে মসজিদে নামাজের নিয়তে গেলে সওয়াব হবে, চুরি করার নিয়তে গেলে গুনাহ হবে, হবে না? আরেকটা বিধান, ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শুনতে আসলে সওয়াব হবে না? চুরি করার নিয়তে, জুতা চুরি করার নিয়তে আসলে সওয়াব হবে, মারামারি করার নিয়তে আসলে। তাহলে আরেকটা বিধান, যে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনতে আসলে সওয়াব হবে, জুতা চুরি করে আসলে গুনাহ হবে। আরেকটা কথা বলো না, বাজারের মধ্যে দুনিয়ার হালাল রুজি কামাইয়ের জন্য গেলে সওয়াব হবে, হারাম কামাইয়ের জন্য গেলে, এগুলো শরীয়তের মাসলা না? জি। আমার কথা আপনারা বুঝেন না। এখন এই যে শুধু নিয়তের মাসলা বের করে, এই অসংখ্য মাসলা সব মাসলা না? জি। শরীয়তের বিধান না? সব বিধান যদি কোরআন শরীফে থাকতো তাহলে এক নিয়তের মাসলা দিয়ে পুরো 30 পারা কোরআন হয়ে যেত না? হয়ে যেত না? তো এই জন্যই কোরআনে কিছু বিধান পরিষ্কার আছে আর কিছু মূল নীতি আকারে আছে। কি আকারে আছে? সব পরিষ্কার দেওয়া নেই। সব পরিষ্কার দেওয়া থাকলে এই ষোলো কোরআন শরীফ হইতো? হইতো? বরং এর জন্য আরো কত বিশাল লম্বা কোরআন শরীফ লাগতো। শিয়ারা বলে যে এদের এত বিশাল কোরআন শরীফ আছে, এদের ইমাম মাহদী ওই কোরআন শরীফ নিয়ে কবরে শুয়ে আছে। কোথায় শুয়ে আছে? ওই কিয়ামতের আগে ওই কোরআন শরীফ নিয়ে আসবে, যে এক কোরআন শরীফ প্রায় 70 মাইল লম্বা। কত মাইল লম্বা? তাহলে এই কোরআন শরীফ পড়ার জন্য একটা বাইক লাগবে না? বাইক ছাড়া 70 মাইল লম্বা কোরআন শরীফ পড়া যাবে? পাকিস্তানের মাওলানা জিয়াউর রহমান ফারুকী সাহেব খুব সুন্দর কথা বলেন। উনি বলতেন যে যেই গ্রুপের ইমাম গর্তের ভিতরে, কোরআন শরীফের কথা গর্তের ভিতরে, আর কোন বাজারে, এরা কোথায়? শিয়ারা পন্ডিতি করে না? কথা প্রসঙ্গে আসলে বলে নেই, ইরানের শিয়ারা একটা মুসলমান না, সব কাছে। ইরানের শিয়ারা একটা। ইরাকের ব্যাপারে ওরা কথা বললো যে ইরাকে মরণাস্ত্র আছে,
বলার সাথে সাথে ইরাকে হামলা করেনি, করেনি। কিন্তু এই ইরানের বিরুদ্ধে আমরা সেই স্লোগানে শুনতেছি, আমেরিকা বলেছে কিছু করে, ইসরায়েল বলে এই করবে সেই করবে, কোথায় হামলাতে পারে না। কিন্তু ইরাকের বিরুদ্ধে অভিযোগ করে সন্দেহ, যেই সন্দেহ প্রমাণিত নয়, এরপরেও হামলা করে পুরো ইরাক ধ্বংস করে দিয়েছে। কারণ ওগুলো খাঁটি সুন্নি মুসলমান। সুন্নি বলতে তো আপনারা অন্য কিছু বুঝে যাবেন। আপনাদের এলাকায় সুন্নি বলতে আমি শেষে বলবো যদি সময় থাকে, আসল সুন্নি কারা আর আসলে চুন্নি কারা। সুন্নি আর চুন্নি বুঝেন তো? আসল আহলে সুন্নাহ, নকল আহলে সুন্নাহ। সময় থাকলে ইনশাআল্লাহ শেষে বলবো। আসল আহলে সুন্নাহ আর নকল আহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে দিয়েছেন যে বাজারের ভালো কোম্পানি আসলে এটা নকল মনে হয় বের হয় না, বের হয় না, নকল বের হয় না, ভালো জিনিসের নকল বের হয় না। মেড ইন জিঞ্জিরা আছে না, মেড ইন জিঞ্জিরা। ওরা আমার সাথে একজন দেখা গেছিল, ও গুলিস্তান ওর দোকান, এ বলে যে হুজুর মোবাইল গুলিস্তান থেকে জীবনে কিনবেন না। এই কেন? ভালো মার্কেট থেকেও কিনবেন না গুলিস্তান। কেন? ওরা নিজেরা ভালো ভালো কোম্পানি, উপরে কেসিংটা থাকে ভালো কোম্পানি, আর ভিতরে সব হচ্ছে মেড ইন ইন্ডিয়া। মেড ইন দেখলাম তোমার বোঝেন তো, স্যামসাং কোম্পানি, নোকিয়া কোম্পানি, না আসলে দুই নম্বর। তাহলে এরা বেশি বেশি করে উপরের ভালো জিনিসের নকল কি হয়, বেশি হয় না? আবার যারা নকল করে এরা অ্যাডভারেজ মনে হয় খুব কম দেয়, অ্যাডভারেজ খুব কম দেয়, অ্যাডভারেজ কম দেয়, অ্যাডভারেজ বেশি দেয়। এই ছাড়, এই সেই ছাড়, ওইগুলো বলে না। আর ওরা মনে হয় বলে যে আমার টাকা কম, এগুলো বলে কি করে? হ্যাঁ, তা আসলে বলে না, সব জায়গায় বলে আমারটা সহি, আমারটা কি বলে না? বাজারে বাজারে, মাকানে মাকানে, অলিতে গলিতে, সব জায়গায় বলে আমারটা কি বলে না? যেটা নকল, ওই নকলকারীরা সবচেয়ে বেশি চিল্লায় যে আমারটা আসল, আমারটা কি। যাদেরটা আসল এদের চিল্লানোর প্রয়োজন। নকল বাজরাই তারাই সবচেয়ে বেশি বকওয়াস করে যে আমারটা শুন, ওরাই বেশি বকওয়াস করে। তারটা নবী বলেন দুনিয়ার জিনিসের ভালো জিনিস হলে একটা দুইটা পাঁচটা নকল হয়, আর আমার সুন্নাহ যেহেতু সবচেয়ে আলা, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উৎকৃষ্ট, এই জন্য এই সুন্নাহের নকল হবে ৭২টা। কয়টা নকল হবে? নবী বলেছেন নবীর সুন্নতের নকল হবে কয়টা? ওই ৭২টা নকল সির্ফ একটা আসল, একটা। নবীর সুন্নত কম দামি না বেশি দামি? এই জন্য ওই বেশি দামি জিনিসের নকল কয়টা হবে? ৭২টা নকল। আলা সালাসিন ওয়া সাবঈনা বিল্লাহ। নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা বিল্লাতুন ওয়াহিদা। সব একটা হচ্ছে আসল কোম্পানি, একটা হচ্ছে কি, আর ৭২টাই নকল কোম্পানি। আর প্রত্যেকটা নকল কোম্পানির বাজারে বাজারে, গলিতে গলিতে বলবে এটা সহি নামার শিক্ষার বই, এটা সহি আকীদার বই, এটা সহি ফিকহের বই, বকওয়াস করবে বাজারে বাজারে। আসলে সে নকলবাজ। এই নকলবাজরা যেহেতু তারটা নকল, এই জন্য সবচেয়ে বেশি অ্যাডভার্টাইজ করবে, নাম দিবে এটা পিস, এটা কি বলে না, চাইবা বলে না, এটা হচ্ছে কি সবচেয়ে বেশি শান্তি দাও, এর মধ্যে বেশি বেশি সহি আছে। যেহেতু নকল, এই জন্য তার ওই নকলের ওই ধোঁকাকে লুকানোর জন্য লেবেল লাগায়, সহি লেবেল লাগায়। তো সহি আহলে সুন্নাহ আর বাতিল আহলে সুন্নাহর পরিচয় ইনশাআল্লাহ আমরা সামনে দেখব। তো যে কথা বলতেছিলাম, আমাদের নবী মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পূর্ণ করেছেন। দ্বীনকে কি করেছেন? পূর্ণ করে দিয়েছেন। তো দ্বীনকে পূর্ণ করে দেওয়ার পরে নতুন কোন জিনিস সেই দ্বীনের বাড়ানোর কোন প্রয়োজন নাই। কিন্তু দ্বীন আল্লাহ কিভাবে পূর্ণ করেছেন? এক ধরনের মাসাইল দিয়েছেন যেগুলো পরিষ্কার ভাষায় কোরআনে আছে, যেগুলো পরিষ্কার ভাষায় কোরআনে। আর কিছু কিছু মাসাইল আল্লাহ দিয়েছেন যে মাসালার সব সমাধান কোরআনে দিলে এই ছোট্ট 30 পারা কোরআনে হবে না, বরং এক মাসালা দিয়ে পুরো 30 পারা পূর্ণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কিছু মূলনীতি দিয়েছেন। কি দিয়েছেন? সেই মূলনীতি বুঝার ক্ষমতা সবার নাই। ওরা
আপনাদের ধোকা দিবে যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআন শরীফকে সহজ করে দিয়েছেন। বলেন একজন পণ্ডিত কি বলে যে কোরআনকে আল্লাহ কি করে দিয়েছেন? তোমাদের ধোকাটা আপনি যদি বাংলা অনুবাদটা ঠিক মতো করেন তাহলে আপনারা বুঝে যাবেন। ওরা সবসময় যত জায়গায় ধোকা দেয়, ওই বেদাতি হোক আর আহলে হাদিস হোক, ধোকা দেওয়ার জন্য ওরা সবসময় কোরআনের আয়াত অর্ধেকটা বলে, কোরআনের আয়াত আর হাদিসও বলে অর্ধেক। হাদিসও বলে কি আয়াত পুরো বলে লিযিকরি। এখানে যদি পুরাটার তর্জমা আপনাকে শোনাই তো আপনি নিজেই ধরতে পারেন। আল্লাহ বলেছেন কি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, কোরআনকে আল্লাহ সহজ করেছেন লিযিকরি, জিকিরের জন্য। কোরআন কি জন্য সহজ? কোরআন শরীফ পড়তে সহজ না? বুড়াও পড়তে পারে, বৃদ্ধও পড়তে পারে, যুবকও পড়তে পারে, নাবালেগও সবাই পড়তে পারে না? নামাজও পড়ি আমরা, মসজিদেও পড়ি, বাড়িতেও পড়ি, মাদ্রাসায় পড়ি, রাস্তায় পড়ি, সব জায়গায় পড়ি না? তাহলে লিযিকরি, জিকিরের জন্য কোরআন সহজ না? বুঝলেন? আল্লাহ বলেছেন জিকিরের জন্য সহজ। জিকিরের জন্য মানে কোরআন শরীফ তেলাওয়াতের জন্য সহজ। কিন্তু ওরা আপনাকে ধোঁকা দেয় যে কোরআন শরীফের ভিতরের অন্তর্গত অন্তর্নিহিত মাসাইল বুঝার জন্য আল্লাহ কোরআন সহজ করে দিয়েছে। ধোঁকা। সব মাসালা সবার বুঝার ক্ষমতা নাই। জিকির, জিকিরের জন্য, তেলাওয়াতের জন্য, উপদেশ গ্রহণের জন্য আল্লাহ কোরআনকে সহজ করেছে। সব মাসালা বোঝার জন্য কোরআন সবার জন্য সহজ করে। তো যাই হোক, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে তাকমিল দ্বীন, দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। যেই নবীর মাধ্যমে দ্বীন পূর্ণ করেছেন সেই নবীর মর্যাদা অন্য সব নবী থেকে বেশি হবে, এটা স্বাভাবিক। দুইটা উদাহরণ দিয়ে সামনে যাব। মূসা আলাইহিস সালামের মাধ্যমে দ্বীন পূর্ণ হয়েছে, হয়েছে। মূসা আলাইহিস সালামের কারামত আর আমাদের নবীর কারামতের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। ছোট্ট উদাহরণ দিই। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়া পানির উপরে মেরেছেন, পানি দিবার ভাই এটা কি মূসা আলাইহিস সালামের নবুয়তের দলিল, মুজিজা, নবুয়তের দলিল। আচ্ছা, সব দশে বুঝবে মূসা আলাইহিস সালামের লাঠিটা পানিতে পৌঁছে নেই, পৌঁছে নেই। আমরা তোমার আপনারা বুঝেন না, লাঠিটা পানিতে পৌঁছে নেই, পৌঁছে নেই। আর এই পানিটা কি জমিনে ছিল না আসমানে ছিল? কোথায় ছিল? তাহলে মূসা আলাইহিস সালামের লাঠি পানিতে প্রবেশ করেছে, পানিতে লেগেছে, আর পানিটা ছিল কোথায়? জমিনে। পানি কি হয়েছে? তাহলে এই নবী কামেল দিনের নবী না অপূর্ণাঙ্গ দিনের নবী? অপূর্ণাঙ্গ দিন না, কিন্তু কামেল হয় এই সময়। তো ওই নবীর মাধ্যমে লাঠি পানিতে লাগলো, পানি দুই ভাগ হলো। আর কামেল যার মাধ্যমে আল্লাহ দ্বীন পূর্ণ করেছেন ওই নবী কোটি মাইল দূরের চাঁদের, শত সহস্র মাইল দূরের চাঁদকে আঙুল সেই পর্যন্ত পৌঁছে নাই, ইশারা করেছেন দুই ভাগ হয়েছে। যেই চাঁদ জমিনে ছিল না আসমানে ছিল, যেই চাঁদের দূরত্ব এত বেশি, নবীর আঙুল সেই চাঁদের মাঝখানে পৌঁছে নাই, এর আগে ইশারা দিয়েছেন দুই ভাগ হয়ে গেছে। এই হলো শুধু নবী আর কামেল নবীর মধ্যে পার্থক্য। ঈসা আলাইহিস সালামের মুজিজা কি ছিল? উনি অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইলে চোখ ভালো হয়ে যেত। অন্ধ ব্যক্তির চোখে হাত বুলাইলে চোখ ভালো হয়ে যেত। আচ্ছা, চোখের মৌলিক তার কার্যকারিতা হচ্ছে চোখ দিয়ে দেখা যায়। চোখের মূল কাজ কি? দেখা যায় না। এখন হলো কি, চোখটা দিয়ে আর দেখে না, মানে চোখের যে পাওয়ার ছিল এইটা আপন জায়গা থেকে ফিরে গেছে। চোখের মধ্যে পাওয়ারটা ছিল, সেটা কি করছে? এখানে পাওয়ারটা ছিল, এখান থেকে চলে আসছে, মানুষ অন্ধ হয়ে গেছে। আমাদেরকে আপনারা বুঝতে চান, যে জিনিস এক জায়গায় ছিল এটা ফিরে আসার পরে আপন জায়গায় ফিরিয়ে নেওয়া সহজ না। আমাদের আপনারা বুঝেন, চোখের পাওয়ার ছিল, পাওয়ারটা কি আসছে? চলে আসছে। এখন এইটারে এখানে ফেরত নিলে আবার চোখ দিয়া দেখবে, এই কাজটা সহজ না। কঠিন কোনটা? এখানে এটা ছিলই না, কিন্তু সেই জায়গায় সেই বিষয়টা ফিরিয়ে দেওয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী
যেই চৌকাঠের উপরে হাত রেখে খুতবা দিতেন, মসজিদে নববী যখন নতুন করে নির্মিত হলো, তখন ওই কাঠকে যখন সরিয়ে নিতে শুরু করে দিল, তখন ওই কাঠটা কাঁপতে শুরু করে। ওই কাঠের জবান নিয়ে বের হলো, ইয়া নবী আমি আপনাকে ভালোবাসি, আমাকে আপনার সোহবত থেকে, আপনার স্পর্শ থেকে আমাকে দূরে সরিয়ে দেবেন না। এই কাঠের জবান ছিল, কথা বলতে পারতো। তাহলে এর মধ্যে তার জবান শক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে না জবান শক্তি সৃষ্টি করা হয়েছে? নতুন করে বের হয়েছে না? আর হযরতে ঈসা আলাইহিস সালাম এর হাত বুলানোর মাধ্যমে যেটা ফিরে গিয়েছিল সেটা ফিরে আসছে, যেটা ফিরে গিয়েছিল সেটা। আর আমাদের নবীর স্পর্শে যার যেই জড় পদার্থের ভিতরে প্রাণ ছিল না, যার জবানে কথা ছিল না, নবীর স্পর্শে ওই কাষ্ঠখণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জবান করে দিয়েছেন, তার জবান দিয়ে আল্লাহ কথা বের করে দিয়েছেন। এই হচ্ছে শুধু নবী আর তাকবীরে দিন পূর্ণ করেছেন আল্লাহ, যার মাধ্যমে ওই নবীর মধ্যে পাঠান। এরকম অসংখ্য পার্থক্য রয়েছে অন্য নবী আর আমাদের নবীর মধ্যে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মাধ্যমে দিন কামেল হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা কি ছিল? উনি আগুনের ভিতরে গেছেন, আগুনের ভিতরে যাওয়ার পরে আগুন তার কাজ করেনি, তাই করলো না? আগুন পড়াইছে, তাহলে আগুনের ভিতরে উনি ঢুকেছে, ঢুকার পরে আগুন তার নিজের কাজ রেখে বন্ধ করে। আগুনের কাজ কি? পড়ায় দেওয়া। তার কাজ বন্ধ করে চুপ করে রয়েছে, তাই করলো না? আগুন পড়ায় নেই, মানে তার কাজ ছিল পড়ানো, কাজ বন্ধ করে বসে রয়েছে। আর আমাদের নবী তাকবীরে দ্বীনওয়ালা নবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার একটা রুমাল, যেই রুমালের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় ঘাম মুছেছিলেন। কি মুছেছিলেন? ওই ঘাম মোছার কারণে ওই রুমালের মধ্যে নবীর ঘাম লেগেছে। ওই ঘাম লাগার কারণে ওই রুমালটা আমার যখনই দেখি রুমালটা ময়লা হয়ে গেছে, আমি আগুনে নিক্ষেপ করি, আর ওই আগুন ওই ময়লা পরিষ্কার করে একদম পরিচ্ছন্ন করে ধৌত করে ফেলে দেয়। ওখানে আগুনটা কাজ বন্ধ রাখছে, আর এখানে কাজ চালু করে দিয়ে উল্টা কাজ পোড়ানোর বদলে পরিষ্কার করে দেয়। আগুন জিনিস পরিষ্কার করে না, কালো বানায়, কালো বানায় করে না। এখানে তার মূল কাজ তো সে করেছে, মানে তার ওখানে শুধুমাত্র কাজ বন্ধ রেখেছিল, আর এখানে তার নিজের কাজ করে সাথে সাথে উল্টা কাজ করে দিয়েছে। এই হলো শুধু নবী আর তাকবীরে দ্বীনওয়ালা নবী বলতে পারে। তো আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কি করেছেন? দ্বীনকে পূর্ণ করে দিয়েছেন। দ্বীনকে কি করে দিয়েছেন? এরপরে এই দ্বীনকে সর্বপ্রথম কে জায়গা দিয়েছেন? কারা জায়গা দিয়েছেন? আমি সলিমুদ্দিন? আপনারা? ওরা একজন পণ্ডিত বলবে যে আমরা সরাসরি কোরআন আর সহিহ হাদিস মানি, সরাসরি কোরআন আর সহিহ হাদিস। যে এই কথা বলে শেষ একদম কাযযাব আর মিথ্যু। সরাসরি কোরআন আর সহিহ হাদিসকে মানতে পারবে? আমরা আল্লাহ এবং নবীকে দেখেছি, আমরা নবীকে দেখেছি, তাহলে সরাসরি মানতে হবে। মাঝখানের সূত্র লাগবে না? আমার মনে আপনারা বুঝেন না, সূত্র লাগবে না? আমি সরাসরি হাদিস মানবো কিভাবে? সূত্র লাগবে না? তাহলে যে বলে সরাসরি হাদিস মানি, সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে না? সাহাবায়ে কেরামের মাধ্যমে দ্বীন তামকিন জায়গা পেয়েছে। কাদের মাধ্যমে জায়গা পেয়েছে? মক্কার মুশরিকরা নবী যখন দ্বীন প্রচার শুরু করে দিল, আঘাত করতে লাগলো, নবীর দ্বীনকে জায়গা কাফেররা দেয়, কিন্তু জায়গা দিয়েছেন কারা? সাহাবা। একজন সাহাবীর কথা শুরু করি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্বীনকে কেমন জায়গা দিয়েছেন। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি একটা গ্রন্থ আছে, খাসাইসুল কুবরা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ওই গ্রন্থের মধ্যে তিনি এনেছেন যে নবীর বয়স ছিল 20, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 18। ভালো করে খেয়াল করবেন, নবীর বয়স ছিল কত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল। ওই বয়স থেকে দুইজনের মধ্যে বন্ধুত্ব, ওই বয়স থেকে দুইজনের মধ্যে খাসাইসুল কুবরার মধ্যে তিনি লেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বয়স যখন 18,
তখন আমি মক্কা থেকে ওই সময় নবী হয়েছেন, নবীর বয়স কত? মাত্র 20। কত? 20 বছর বয়সে নবী হয়েছেন। কত বছর বয়স হয়েছিল? তো উনি বলেন যে আমি মক্কা থেকে সিরিয়ায় গেলাম ব্যবসার কাজ। যাওয়ার পরে সিরিয়ায় গিয়ে একদিন রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখার পরে আমার চিন্তা লাগলো যে কি স্বপ্ন দেখলাম। তো ওই সময় এক খ্রিস্টান পাদ্রী ছিল। ওই খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বললো যে তোমরা তো ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, তো আমি তো একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা তাবিরটা একটু আমাকে শোনা। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলে যে তোমার বাড়ি কোথায়? তিনি বললেন যে আমার বাড়ি হচ্ছে মক্কা। তো ওই খ্রিস্টান পাদ্রী বললো যে তোমাদের এলাকা থেকে একটু দূরে আরেকটা এলাকা আছে যেখানে খেজুর বাগান আছে, ধান আছে। তিনি বললেন তোমার বংশের নাম কি? তিনি বললেন আমার বংশের নাম কুরাইশ। তখন এই পাদ্রী বলে যে একটা সময় আসবে যখন তোমাদের বংশে, কুরাইশ বংশে একজন নবী হবেন, যেই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর জীবদ্দশায় তুমি তার উজির হবে, মৃত্যুর পরে তুমি তার খলিফা হবে। তোমার স্বপ্নের তাবির হলো এই, তোমার স্বপ্নের তাবির হলো। আর ওটা বুঝছো তো পয়েন্টটা? এই ব্যাখ্যা শোনার পর আবু বকর সিদ্দিক বলেন যে আমি এই স্বপ্নটা আমার নিজের মনের মধ্যেই রেখে দিলাম, কাউকে বলি। এরপর যখন 40 বছর হয়ে গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর হযরত আবু বকরের বয়স কত হবে? 38। ওই সময় যখন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করলেন, তখন আবু বকর সিদ্দিক বন্ধু মানুষ তো মজা করে বললেন মাদ-দলিলু আলা মা তাদঈ ইয়া মুহাম্মদ, যে তুমি তো নবী দাবি করতেছো, এর উপরে কি দলিল আছে? এর উপরে কি দলিল আছে? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন। কে জানিয়ে দিলেন? আল্লাহ। প্রসঙ্গে আসলে বলে নেই, আমাদের নবীর যেই ইলম, যেই জ্ঞান, এরকম ইলম এবং জ্ঞান আল্লাহর মাখলুকের মধ্যে কারো না, আল্লাহর মাখলুকের মধ্যে। কিন্তু আল্লাহ যতটুকু জ্ঞান তাকে জানিয়েছেন, নবী শুধু ততটুকুই জানেন। নবী শুধু ততটুকুই, অতিরিক্ত কিছু নবী যদি সব জানতেন, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যখন মক্কার মুশরিকরা এবং কিছু সাহাবায়ে কেরাম যারা না বুঝার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অভিযোগ উত্থাপন করেছেন, তখন হযরত আয়েশাকে রাসূল ছেড়ে দিলেন। আলাদা থেকেছেন না কিছুদিন? নবী যদি আলিমুল গায়ব হতেন, সব জানতেন, তাহলে এই কাজ উনি করতেন না। আরেকটা মজার কথা বলি, রাসূল যদি সব জানে, সব জানে, সব জানে, তাহলে কোরআন 23 বছরের নাযিল হওয়ার কোনো দরকার আছে? আমরা বুঝিনি না। রাসূল সব জানে, তাহলে কোরআন যে আয়াত আয়াত করে, সূরা সূরা করে নাযিল হয়নি? আমরা যখন আপনারা বুঝেন না, রাসূলের কাছে পুরো কোরআন একসাথে নাযিল হয়েছে? আয়াত আয়াত করে নাযিল হয়েছে না? আয়াত আয়াত করে নাযিল হয়েছে না? আয়াত, এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত, এক সূরা, দুই সূরা, এভাবে নাযিল হয়েছে না? তো নবী যদি সব জানে, সব জানে, সব জানে, তাহলে কোরআন 23 বছরের নাযিল হওয়ার কোনো দরকার আছে না। যারা বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানে, সব জানে, সব জানে, তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগিতে কোরআন যে আয়াত আয়াত করে, পাঠ পাঠ করে 23 বছরের জিন্দেগিতে নাযিল হলো, ওই নাযিল হওয়ার সূরতকে ফালতু কাজ বলে সাব্যস্ত করে। কথা ঠিক কিনা? যে সব জানে নাযিল হওয়ার দরকার আছে? বুঝেন না? আমাদের সব জানে তাহলে নাযিল হওয়ার দরকার আছে? তাহলে যে ব্যক্তি নবীর উপরে নাযিল হওয়া পাঠ পাঠ করে, সূরা সূরা করে কোরআন নাযিল হওয়ার সূরতকে অযথা কাজ বলে, এর নাম আশিকে রাসূল নয়, মুস্তাহিকে রাসূল। ওই ব্যক্তি আশিকে রাসূল নয়, মুস্তাহিকে রাসূল। তো যাই হোক, তো আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন। নবীকে জানিয়ে প্রথমেই বলে দিয়েছে, ভুল বুঝবেন না, আমাদের নবীর মতো ইলম আল্লাহর পরে পৃথিবীর কোন মাখলুকের। এরপর আর কিছু বলার আছে। আমরা বলি যে আমাদের নবী আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় আছে। এরপর আর কি বলবো নবীর ক্ষেত্রে? আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তিত্বের নাম। এরপর আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? তো
আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব। যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন হযরত আবু বকর সিদ্দিকের ওই মিশরে সিরিয়ায় গিয়ে যে স্বপ্ন দেখেছিলেন সেটা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আদ-দালিলু আলা মা আদঈ রুইয়াকাল্লাযী রাআইতা ফিশ-শাম, যে আমার নবুয়তের দলিল হলো তোমার ওই স্বপ্ন, যেই স্বপ্ন তুমি সিরিয়ায় গিয়ে দেখেছিলে, এই স্বপ্ন তুমি সিরিয়ায় গিয়ে। এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত খুশি হয়েছেন, খুশি হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হবার সাথে সাথে রাসূলের কপালে সর্বপ্রথম চুমু খান। আবু বকর সিদ্দিক একমাত্র ব্যক্তিত্ব যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে ঈমান আনার পরে সর্বপ্রথম কপালে চুমু খেয়েছেন। আবার রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম কপালে চুমু খেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। আর মজার কথা বলি, আমরা বলি আবু বকর সিদ্দিক, আবু বকর বলি না, ওনার নাম আবু বকর, ওনার আসল নাম কি জানেন? আসল নাম কি? অনেক মতভেদ আছে, প্রসিদ্ধ হচ্ছে ওর নাম ছিল আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আব্দুল্লাহ বিন, নাম মনে আছে আপনাদের? নাম মনে আছে? ভালো করে একটা জিনিস বুঝলেন, একটা আরেকটার সাথে আরেকটা জিনিস বুঝলেন। আমাদের ইমাম সাহেবের নাম কি? আমরা যে মাযহাব অনুসরণ করি, ইমামের নাম কি? ইমাম, ওর নাম এটা নুমান বিন সাবিত। নুমান বিন, নাম মনে আছে? নাম তো মনে নাই, কিন্তু সিফাত, তার গুণ মনে আছে। একটা ব্যক্তির দুইটা জিনিস থাকে, ভালো করে বুঝবেন। একটা হচ্ছে তার নাম, আরেকটা হচ্ছে তার কাম। একটা হচ্ছে নাম, আরেকটা হচ্ছে কাজ। বুঝতে পারছেন? নাম আরেকটা কাজ। যখন কোন ব্যক্তির কাজটা এত মকবুল হয়, গ্রহণযোগ্য হয়, তখন তার ওই নামওয়ালা, তার ওই নামটা মানুষ ভুলে যায়, কিন্তু কাজওয়ালা, সিফাতওয়ালা নামটা মানুষ স্মরণ রাখে। তো আবু বকর সিদ্দিকের নাম আসলে আবু বকর সিদ্দিক নয়, আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আব্দুল্লাহ বিন, যেমন আমাদের ইমাম আবু হানিফার নাম আবু হানিফা নয়, নুমান বিন সাবিত। নুমান বিন, আব্দুল্লাহ বিন আবি কুহাফার সিফাত ছিল, কাজ ছিল আবু বকর। কাজ ছিল কি? মানে বকরওয়ালা। তিনি কি ওয়ালা ছিলেন? ঠিক তেমনি নুমান বিন সাবিতের কাজ ছিল আবু হানিফা তথা দ্বীনে হানিফ ওয়ালা। দ্বীনে হানিফ, ভালো করে বুঝলেন। আব্দুল্লাহ বিন আবি কুহাফার নাম ছিল আব্দুল্লাহ বিন আবি কুহাফা, কাজ ছিল বকরওয়ালা। কাজ ছিল কি? আর নুমান বিন সাবিতের নাম তো নুমান বিন সাবিত, কিন্তু কাজ ছিল আবু হানিফা তথা দ্বীনে হানিফ ওয়ালা। দ্বীনে হানিফ, জাহাল আপনারা বলবে যে আবু হানিফার মাযহাব মানো। আবু হানিফা তো হচ্ছে ইমাম আবু হানিফার মাইয়ার নাম। ইমাম আবু হানিফা মানে আবু হানিফা, হানিফার বাপ। আবু মানে বাপ, তা আবু হানিফা মানে হানিফা মেয়ের নাম, তো আবু হানিফা মানে হানিফার বাপ। আসলে সব জায়গায় আবুল এর অর্থ বাপ হয় না, এখানে আবু হানিফা মানে দ্বীনে হানিফ ওয়ালা। দ্বীনে হানিফ, যেমন আবু বকর মানে বকরের বাপ না। আবু বকর সিদ্দিকের কোন ছেলের নাম আবু বকর ছিল না, আবু বকর মানে বকরওয়ালা। বকর অর্থ আমি সামনে বলবো। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বলেছেন, ইয়া আবা তুরা। ওই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আয়েশা দেখেন একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের মধ্যে মাটির মধ্যে শুয়ে আছে, সারা শরীরের মধ্যে মাটি লেগে আছে। তখন রাসূল বললেন, ইয়া আবা তুরা, ও মাটিওয়ালা। ও মাটি মানে তুরাবের বাপ না। আবু তুরাব মানে তুরাবের বাপ না, মানে তুরাব মানে মাটি, ও মাটিওয়ালা। যেমন আবু হুরায়রা মানে ছোট বিড়ালের বাপ না, বিড়ালওয়ালা। আবু হুরায়রা মানে কি? বিড়াল। তো আবু বকর মানে বকরওয়ালা, আবু হানিফা মানে দ্বীনে হানিফ ওয়ালা। তো আব্দুল্লাহ বিন আবি কুহাফা হচ্ছে নাম, আর আবু বকর হচ্ছে কাজ। বকর বলা হয় যে ব্যক্তি সব কাজে পাওটা আগে বাড়ায়, ওর নাম কি?
এগিয়ে আসলেন আবু বকর। রাসূল বদরে যেতে চাইলেন, এগিয়ে আসলেন আবু বকর। উহুদে যেতে চাইলেন, এগিয়ে আসলেন আবু বকর। খন্দকে যেতে চাইলেন, এগিয়ে আসলেন আবু বকর। রাসূল বললেন আমি মক্কা ছেড়ে মদিনায় যাব, এগিয়ে আসলেন আবু বকর। হিজরতের রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হলেন আবু বকর। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ির সৌরে ঢুকতে চাইলেন, এগিয়ে গেলেন কে? নবী আগে পা বাড়িয়েছেন আবু বকর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের জিহাদে যেতে চাইলেন, আবু বকর ঘরের সব সামান নিয়ে এগিয়ে আসলেন। রাসূলের সব কাজে যিনি সর্বপ্রথম পা বাড়িয়েছেন ওই ব্যক্তির নাম আবু বকর। আর সবচেয়ে মজার কথা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের ক্ষেত্রে কি কাজ করেছেন। আবু বকর এমন ব্যক্তিত্ব যিনি ওই 18 বছর বয়স থেকে নিয়ে রাসূলের 20 বছর বয়স থেকে নিয়ে 63 বছর পর্যন্ত অর্থাৎ 43 বছর রাসূলের ঘুম, রাসূলের সজাগ হওয়া, রাসূলের বাজার করা, রাসূলের সামাজিক জীবন, রাসূলের রাষ্ট্রীয় জীবন, রাসূলের পারিবারিক জীবন, রাসূলের সামগ্রিক জীবন যিনি সচক্ষে দেখেছেন, রাসূলের জিহাদি জীবন, রাসূলের বদর, রাসূলের উহুদ, রাসূলের খন্দক, রাসূলের মুতা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিণ মুস্তালিকের সমস্ত কার্যক্রম নিজের সচক্ষে দেখেছেন। আবু বকর এমন ব্যক্তির নাম যে আবু বকর সিদ্দিক রাসূল মারা যাওয়ার 2 বছর আগে কাফেররা তাকে বিষ পান করিয়েছিল। আবু বকরকেও মৃত্যুর 2 বছর আগে বিষ পান করানো হয়েছিল। রাসূলের মৃত্যুর আগে বিষ পান করিয়েছিল যারা, তারা ছিল ইহুদি। আবু বকরকে বিষ পান যারা করিয়েছিল তারাও ছিল ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিষ পান করেছিল সেই ব্যক্তিরা ছিল মহিলা। ঠিক তেমনি আবু বকর সিদ্দিককে যে বিষ পান করেছিল সেও ছিল মহিলা। রাসূলের সাথে যিনি খানায় শরীক ছিলেন ওই ব্যক্তি ওই বিষকে মারা গিয়েছিল। আবু বকরের সাথে যে খানায় শরীক ছিল ওই ব্যক্তিও মারা গেছে, আবু বকর বেঁচে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে 63 বছরে, আবু বকরের মৃত্যু হয়েছে 63 বছরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন মদিনায়, আবু বকর মারা গিয়েছেন মদিনায়। রাসূল মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন হযরত আয়েশা সিদ্দিকার বিছানায়। হযরত আবু বকর সিদ্দিকও ইন্তেকাল করেছেন হযরত আয়েশার বিছানায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হযরত আয়েশা সিদ্দিকা ছিলেন মাথার কাছে, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় মাথার কাছে ছিলেন হযরত আয়েশা। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বললেন আমাকে মেসওয়াক দাও। আবু বকর ইন্তেকালের পূর্ব মুহূর্তে বললেন আমাকে মেসওয়াক দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে মেসওয়াক চেয়েছিলেন সেই মেসওয়াকটা নরম করে দিয়েছেন হযরত আয়েশা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আবু বকর সিদ্দিক যখন মেসওয়াক চাইলেন সেই মেসওয়াকটা নরম করে দিয়েছেন হযরত আয়েশা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কুফায় শহীদ হয়েছে, হযরত আবু বকর সিদ্দিকের নাতি বসরায় শহীদ হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে নির্মমভাবে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিকের নাতিকেও অন্যায়ভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা যেখান থেকে উঠেছে আবু বকর সিদ্দিকের জানাজা সেখান থেকে উঠেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই খাটিয়ায় রাখা হয়েছে আবু বকরকেও সেই খাটিয়ায় রাখা হয়েছিল। রাসূলের উপরে যেই চাদর ঢালা হয়েছিল আবু বকর সিদ্দিকের উপরে সেই চাদরই ঢালা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে কবর দেওয়া হয়েছে আবু বকরকেও সেখানেই কবর দেওয়া হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হাসরের ময়দানে উঠবেন আবু বকর সিদ্দিকও তার সাথে উঠবেন। রাসূল বলেন আমি জান্নাতে গিয়ে সর্বপ্রথম জান্নাতে মুসাফা করব, তার নাম আবু বকর। তার নাম তো বকরওয়ালা। সর্বকাজে নবী যখন বলেছেন সবচেয়ে প্রথম পা বাড়িয়েছেন আবু বকর। কে পা বাড়িয়েছেন? যেহেতু সব কাজে আগে পা বাড়ালেন মানে বকরওয়ালা, এই জন্য আব্দুল্লাহ বিন সাখর পৃথিবীর মানুষ তার নাম ভুলে গিয়ে তার কাজকে স্মরণ করেছে। নাম ভুলে গেছে কাজকে। ঠিক তেমনি নুরমান বিন সাবিত হচ্ছে নাম, আবু হানিফা হচ্ছে তার কাম। আবু হানিফা হচ্ছে কি মানে দ্বীনে হানিফকে, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি দ্বীনকে একত্র করা, এই কাজ সর্বপ্রথম করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কে করেছেন? তো তিনি সর্বপ্রথম দ্বীন একত্র করার কারণে পৃথিবীর সমস্ত মুসলমানরা ওই আবু হানিফা তার কাজওয়ালা নামটাকে স্মরণ রেখেছে, মূল নামকে ভুলে গেছে। তো সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ দ্বীনকে জায়গা দিয়েছেন। কি করেছেন? সাহাবায়ে কেরাম জায়গা দেননি? বদরে 14 জন সাহাবী শহীদ হয়েছেন, উহুদে 70 জন সাহাবী শহীদ হয়েছেন, খন্দকে 13 জন সাহাবী শহীদ হয়েছেন, হুনাইনে 17 জন সাহাবী শহীদ হয়েছেন, তারপরে খায়বারে 19 জন সাহাবী শহীদ হয়েছেন, বনি লিহিয়ানে 67 জন সাহাবী শহীদ হয়েছেন, বীরে মাওনায় 10 জন সাহাবী শহীদ হয়েছেন। এমনিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু
জীবদ্দশায় 256 জন সাহাবী নিজের সন্তানকে এতিম করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, তারপরে সংসার ছেড়ে দিয়েছেন, পরিবার ছেড়ে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের জমানায় 1,500 সাহাবী শহীদ হয়েছেন। হযরত ওমরের জমানায় 14,000 সাহাবী শহীদ হয়েছেন। হযরত ওসমানের জমানায় 16,000 সাহাবী শহীদ হয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জমানায় সাহাবী এবং তাবী সহ 35,000 সাহাবী এবং তাবী শহীদ হয়েছে। এত শহীদ হয়ে দিনকে জায়গা দেননি, দিনকে জায়গা দেননি। এক একজন সাহাবী দিনকে জায়গা দিয়ে এক একজন সাহাবীর কবর এখন চিড়ের মতো পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আফ্রিকার জঙ্গলে সাহাবায়ে কেরামের কবর। তাহলে সাহাবায়ে কেরাম তাকমিলে দ্বীনওয়ালা দিনকে নিয়ে তামকিন করেছেন, জায়গা দিয়েছেন আর ছড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দিনকে কি করেছেন? জায়গাও দিয়েছেন, ছড়ান নেই। আমরা আপনারা বুঝেন না, সাহাবায়ে কেরাম দিনকে শুধু জায়গা দিয়েছেন, ছড়ান নেই। যেহেতু সাহাবায়ে কেরাম বিভিন্ন জিহাদে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, দিনকে একত্র করার সুযোগ সাহাবায়ে কেরাম পান পেয়েছেন। কেউ বদরে শহীদ হয়েছেন, কেউ খন্দকে শহীদ হয়েছেন, কেউ হুনাইনে শহীদ হয়েছেন, কেউ খায়বারে শহীদ হয়েছেন, কেউ সেই সুদূর আফ্রিকায় চলে এসেছেন, কেউ চীনে চলে আসেন। আমাদের ওই ভারতীয় উপমহাদেশের সিংহলেও সাহাবায়ে কেরামের এসেছিলেন। বলা হয় হযরত ওমরের জমানায় পার্বত্য চট্টগ্রামেও সাহাবায়ে কেরাম এসেছিলেন। তো সাহাবায়ে কেরাম এইভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে নবী যে তাকমিলে দ্বীন এনেছেন, দিনকে পূর্ণাঙ্গ দিনটা এনেছেন, ওই দিনটা সাহাবায়ে কেরাম বুকে ধারণ করে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে দিয়েছেন। পৃথিবীর প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে, কিন্তু একত্র করার সুযোগ সাহাবায়ে কেরাম পান। এখন বাকি আছে কি দিনকে একত্র করতে হবে না? একত্র করতে হবে না? সব দিনের সকল মাসাইল একত্র করতে হবে না? এই কাজ যিনি সর্বপ্রথম করেছেন ওই ব্যক্তিত্বের নাম ইমাম আবু হানিফা। ওই ব্যক্তিত্বের নাম, তাহলে নবীর মাধ্যমে তাকমিলে দ্বীন, দ্বীন পূর্ণ হয়েছে। নবীর মাধ্যমে তাকমিলে দ্বীন, দ্বীন। সাহাবায়ে কেরামের মাধ্যমে তামকিনে দ্বীন, দ্বীন জায়গা পেয়েছে এবং ছড়িয়ে পড়েছে, জায়গা পেয়েছে। এবং এখন কাজ হচ্ছে একত্র করা, তাদবীরে দ্বীন, দ্বীনকে সংকলিত করা, একত্র করা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্না আউওয়ালা মান দাওয়ানা ইলমুশ শরীআতি মুবাওওয়াতান ওয়া মুফাসসালান ফাহুয়া আবু হানিফা। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বপ্রথম যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে, নবীর আনিত দ্বীনকে অধ্যায় অধ্যায় করে, পরিচ্ছেদ পরিচ্ছেদ করে, বাব বাব করে, ফসল ফসল করে, একত্রিত করে জাতির সামনে উপস্থাপন করেছেন, ওই ব্যক্তিত্বের নাম ইমাম আবু হানিফা। ওই ব্যক্তিত্বের নাম ইমাম আবু হানিফার মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীন কি হয়েছে? কি হয়েছে? একত্রিত হয়েছে, তাদবীরে দ্বীন হয়েছে। এটা হচ্ছে আসল মওযু, যে ইমাম আবু হানিফাকে আমরা ইমাম আবু হানিফার মাযহাব মানি। ওরা বলে আবু বকরের মাযহাব মানো না, ইমাম আবু হানিফার মাযহাব মানো কেন? প্রশ্নটা বুঝছেন? ধোকাগুলি বুঝতে পারবেন, কয়েকটা ধোকার পোস্টমর্টেম করবো ইনশাআল্লাহ। এক নাম্বার ধোকা ছোড়া বলে আবু বকর, ওমর, ওসমান এর মাযহাব না মাইনা হানাফি মাযহাব মানি কেন? কয়টা বুঝছেন? দুই নম্বর প্রশ্ন বুঝেন, আপনারা হানাফি না মুহাম্মদী? প্রশ্ন বুঝছেন? কি বলে যে তোমরা কি হানাফি না মুহাম্মদী? তারা বলে যে আমরা হচ্ছে মুহাম্মদী। আমরা হচ্ছে কি? আমরা হচ্ছে যেই নবীর কালিমা পড়ি সেই নবীর দিকে আমাদের নিসবত, আমরা মুহাম্মদী। আর তোমরা কালিমা পড়ো মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নাম দাও ইমাম আবু হানিফা। সুতরাং আমরা মুহাম্মদী আর তোমরা হানাফি। এরকম ধোকাবাজ এই এলাকায় মনে নাই, আমাদের এলাকায় আছে। কিন্তু ওরা কি বলে যে আমরা হানাফি আর এরা কি? ওরা ভালো করে বুঝতে পারে যে তোমরা হানাফি না মুহাম্মদী। কথাটা বুঝছেন? এর আগে ভালো করে বুঝুন। আমি আপনাদের কথা বলছি, আপনারা চট্টগ্রামবাসী না বাংলাদেশী? প্রশ্ন হয়েছে? প্রশ্ন হয়েছে? আলোচনা আপনার বুঝেন। আমি বললাম আজকে শনিবার না 5 তারিখ? প্রশ্ন হয়নি? আমরা তো আপনার কি বুঝেন? প্রশ্ন হয়েছে? হয়েছে?
এই মাঝখানে না এর আগ পিছে যে শব্দ দুইটা লাগাইলাম মিলল? হ্যাঁ, প্রশ্ন আজকে 5 তারিখ না 6 তারিখ? আজকে শনিবার না? আজকে 5 তারিখ না শনিবার? আপনি চট্টগ্রামবাসী না বাংলাদেশি? কোন মার্কার প্রশ্ন? আহলে হাদিস মার্কার প্রশ্ন। কোন মার্কার প্রশ্ন? আহলে হাদিস, কথিত আহলে হাদিস মার্কার প্রশ্ন। কথিত আপনি বলবেন যে আমার যেই ব্যক্তি চট্টগ্রামবাসী সেই ব্যক্তি অবশ্যই বাংলাদেশি। বাংলাদেশি না হলে চট্টগ্রামবাসী হওয়া যাবে? বললো যে আমি তো মক্কায় গিয়েছিলাম, তো হাজরে আসওয়াদের সামনে যখন দাঁড়াইছি তখন আমার একজন প্রশ্ন করছে যে আপনার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি বাংলাদেশে। প্রশ্ন উত্তর হয়? এখন হজ করে ফিরে আসছে আপনাদের এই দক্ষিণ মাদ্রাসা চলে আসছে। আসার পর এখন জিজ্ঞাসা করলো যে আপনার বাড়ি কোথায়? সে বলে বাংলাদেশে। উত্তর হয়েছে? এখন আপনি যদি খেপেন জায়গাটা রসুলের মক্কায় হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায় একই প্রশ্নের জবাব বাংলাদেশ যখন বলছি তখন উত্তর হয়ে গেছে, আর এই দেশে আইসা ফিতনার জায়গার মধ্যে আইসা আমি বাংলাদেশ বলে উত্তর হয় না, অথচ হাজরে আসওয়াদের সামনে হয়ে গেছে। খুব জ্ঞানী একটা প্রশ্ন। আপনি তার উত্তরে বললেন যে তুমি খুব জ্ঞানী মানুষ, ওরে সাধুবাদ দিবেন। আহমদ, ওখানে গিয়ে তোমার বাড়ি কোথায় এই প্রশ্নের জবাবে বাংলাদেশ বললে উত্তর সঠিক হয়, কিন্তু এই পল্লী এলাকায় বাংলাদেশে প্রবেশ করে এর পল্লী অঞ্চলে এসে বাংলাদেশি হওয়ার জবাব দিলে প্রশ্নের জবাব। ঠিক তেমনি আপনি মুহাম্মদীরা হানাফি, এই প্রশ্নটা জালিয়াতিপূর্ণ প্রশ্ন, ধোঁকাবাজি প্রশ্ন। প্রশ্ন হবে তুমি বাংলাদেশি, তুমি মুহাম্মদীরা ঈসাই, তুমি মুহাম্মদীরা, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ঈসা আলাইহিস সালামের উম্মত? এটা হচ্ছে কি যৌক্তিক প্রশ্ন। হবে তুমি মুহাম্মদীরা মুসাই, যৌক্তিক প্রশ্ন। প্রশ্ন হবে তুমি হানাফি না শাফি, হানাফি না, তুমি হানাফি না মালিকি, যৌক্তিক। কিন্তু প্রশ্ন করি যে তুমি আপনি কি চট্টগ্রামবাসী না বাংলাদেশী? এটা যেমন জালিয়াতপূর্ণ মূর্খতা সুলভ প্রশ্ন, তুমি হানাফি না মুহাম্মদী, এই প্রশ্নটাও একই মানের জালিয়াতপূর্ণ এবং মূর্খতা সুলভ প্রশ্ন। এই প্রশ্নটা জবাব দিতে পারবেন তো? ধোকাটা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি হানাফি সে মুহাম্মদী না, মুহাম্মদী না। আমরা তো প্রথমে বলেছি তাকমিলে দ্বীন নবীর মাধ্যমে হয়েছে, তাকমিলে দ্বীন নবীর মাধ্যমে, তারপরে তামকিনে দ্বীন সাহাবায়ে কেরামের মাধ্যমে হয়েছে। 3 নম্বরে বলি আমি হানাফি, প্রথমে নবীর মাধ্যমে বলি আমি আহলে সুন্নাহ। তাকমিলে দ্বীন মানে আহলে, আর সাহাবায়ে কেরামকে মানি মানে ওয়াল জামাআহ, সাহাবীদের জামাতকে মানি। এরপরে আমি তাদবীরে দ্বীন, দ্বীন সংকলনকারী ইমাম আবু হানিফাকে মানি, আমি মানে হানাফি। তাহলে আমি প্রথমে হানাফি না প্রথমে মুহাম্মদী? প্রথমে হানাফি না প্রথমে মুহাম্মদী? তাহলে হানাফি হতে হলে প্রথমে মুহাম্মদী হতে হবে না? চট্টগ্রামবাসী হতে হলে বাংলাদেশি প্রথমে হতে হবে না? নাকি চট্টগ্রামবাসী আলাদা হয়ে যাবে? যে চট্টগ্রামবাসী বাংলাদেশি না? তাহলে প্রশ্নটা যদি এরকম করা হয় তাহলে এটা জালিয়াতপূর্ণ এবং ধোঁকাবাজিমূলক প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে ওরা বলবে যে 4 খলিফার তাকলিদ রেখে, 4 খলিফার মাযহাব রেখে ইমাম আবু হানিফার মাযহাব মানা কেন? প্রশ্নটা বুঝলেন? সুন্দর না প্রশ্নটা? শুনতে খারাপ লাগে? অযৌক্তিক মনে হয় না? যৌক্তিক মনে হয় না? কথা তো সত্য যে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মানি না, ওমর রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মানি না, তারপরে উসমান আলী রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মানি না, ইমাম আবু হানিফার মাযহাব মানি না। যৌক্তিক মনে হয় না? দুইটা উত্তর শেখায়। 1 নম্বর উত্তর বলতে ঠিক আছে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মাযহাব মানব। ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা সমৃদ্ধ গ্রন্থ দেখাও যে গ্রন্থের মধ্যে মানুষের সর্বাঙ্গীন জীবন,
মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মানুষের রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন পর্যন্ত, মানুষের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, লেনদেন সহ সামগ্রিক মাসায়েল সমৃদ্ধ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কিতাব দেখা। তাহলে তো আমরা সব মাযহাব ছেড়ে দেব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাযহাব মানবো, কোনো সমস্যা আছে? উত্তরটা বুঝেছেন? যেহেতু আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে সমৃদ্ধ ফিকহের গ্রন্থ, যাতে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মানুষের পারিবারিক জিন্দেগি থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, মানুষের সর্বাঙ্গীন জীবনের সকল মাসলা সমাধান আমরা ফিকহের কিতাবে পাই, ইমাম আবু হানিফার ফিকহে পাই। এই জন্য আমরা ইমাম আবু হানিফার পথ নির্দেশনায় আল্লাহর শরীয়ত মানি। কার পথ নির্দেশনায় আল্লাহর শরীয়ত মানি? ইমাম আবু হানিফাকে মৌলিক ভাবে মানি না, কাকে মানি? সহজভাবে। আমি যে কোরআনে কারিমের আয়াত যে বলেছিলাম, আয়াতের মধ্যে আল্লাহ একটা শব্দ বলেছে, ভালো করে বুঝবেন, ইস্তেমবা। কি শব্দ? কত বলেন? ইস্তেম, ইস্তেম। ইয়েস তো ভেরি গুড, তো সবাই পাই, তাই না? বাচ্চারাও তো দিনের কিছু শব্দ মুখস্থ করতে কষ্ট হবে। ইস্তেমবাদ শব্দের অর্থ হচ্ছে মাটির নিচ থেকে পানি বের করে দেওয়া। মাটির নিচ থেকে, এখানে একটা মসজিদ আছে না, এই মসজিদ একজন নির্মাণ করুন, কথা কথা 1 মাস আগে নির্মিত হয়েছে, হওয়ার পর এখন পানি দরকার না? পানি দরকার না? পানি। এখন পানি দরকার, কি করা যায়? তো আপনাদের এলাকার একজন মোড়ল সাহেব বললেন যে পানি তো দরকার, ওযু করা দরকার। তো আমি আমার নিজের টাকা দিয়ে, নিজের পয়সা দিয়ে, নিজের মেহনত দিয়ে আমি নিচ থেকে পানি বের করে দিলাম। তো উনি একটা কূপ খনন করে দিলাম। কূপ তো বুঝেন? কল আছে, আর সব কল, কলের মাধ্যমে পানি বের করে, টিউবওয়েলের মাধ্যমে। এখন এই পানি দিয়ে আপনারা ওযু করেন, গোসল করেন, তারপরে নামাজ পড়েন। এখন আপনাদের এলাকায় একজন অতি পণ্ডিত দেব, ও বলতেছে যে এই টিউবওয়েলের পানির নাম, টিউবওয়েলের নাম হয়ে গেছে মোড়ল সাহেবের টিউবওয়েল। তো মোড়ল সাহেবের টিউবওয়েলের মাধ্যমে আপনারা ওযু করেন, আপনারা গোসল করেন, এরপরে নামাজ পড়েন। সুতরাং আপনারা ওই মোড়ল সাহেবের সৃষ্টিকৃত পানির মাধ্যমে ইবাদত করেন, আপনারা মুশরিক। এই পানির স্রষ্টা হচ্ছে মোড়ল সাহেব। এই পানি আগে ছিল না, নতুন করে মোড়ল সাহেব বানাইছে। নতুন করে মোড়ল সাহেব যেহেতু পানি বানাইছে, আবার এই টিউবওয়েলের নামও হয়ে গেছে মোড়ল সাহেবের টিউবওয়েল। সুতরাং এই পানি দিয়ে ওযু করলে ওযু হবে না, এই পানি দিয়ে গোসল করলে গোসল হবে না, এটা শিরক। এরকম ফতোয়া দিলে আপনার সবাই মিলে ফুলের মালা দিয়ে ওরে নোবেল পুরস্কার দেবেন না? পুরস্কার দেবেন না? তো মহাজ্ঞানী মানুষ বলেন না, বলবেন এই পানির স্রষ্টা আল্লাহ, কিন্তু মোড়ল সাহেব তার নিজের মুজাহাদা, নিজের চেষ্টায় পানিকে বের করে দিয়েছে। কি করেছেন? পানি বানিয়েছে না, পানি বের করেছে। পানিকে দেখিয়ে দিয়েছে। পানিকে পানি বানায় বলছেন। তো ওই ব্যক্তি পানিকে বের করেছে, পানির স্রষ্টা ওই ব্যক্তি। আরেকটা পয়েন্ট বললেন, ওরা আপনাকে বলবে যে হানাফি মাযহাব নবীর জামানায় ছিল। কি বলবে? হানাফি মাযহাব নবীর জামানায়, এগুলো তো পরে বানাইছে, সুতরাং আমরা নবীকে মানি, সরাসরি নবীকে। হানাফি মাযহাব পরে হয়েছে, এগুলো বেদাত। আজকে থেকে শিখাবি বলবে। ওরা যদি বলে হানাফি মাযহাব নবীর জামানায় ছিল কিনা, এখন থেকে বলবেন হানাফি মাযহাব নবীর জামানায় ছিল। হানাফি মাযহাব নবীর জামানায় বলতে ভয় লাগতেছে না? ওরে 5টা প্রশ্ন করে শিখাবে। ওরে বলবেন ইমাম বুখারী শরীফ নবীর জামানায় ছিল? বুখারী শরীফ নবীর জামানায় ছিল? ছিল? ও বলবে ইমাম বুখারী নবীর জামানায় ছিল না, কিন্তু বুখারীর হাদিস নবীর জামানায় ছিল না? ছিল না? ও কি বলবে যে ইমাম বুখারী নবীর জামানায় ছিল না, কিন্তু বুখারীর হাদিস নবীর জামানায় অবশ্যই ছিল। ঠিক তেমনি ইমাম আবু হানিফা নবীর জামানায় ছিল না, কিন্তু ফিকহে হানাফি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোরআন এবং
হাদিসের অন্তর থেকে, কোরআন এবং হাদিসের গভীর থেকে, কোরআন এবং হাদিসের ভিতর থেকে ইজতিহাদ করে তিনি তার নিজস্ব ফাঁকা হাত দিয়ে কোরআন এবং হাদিসের ভিতর থেকে যেই মাসালা বের করেছেন, ওই মাসালা কোরআন এবং হাদিসের ভিতরে নবীর জামানা থেকেই ছিল। নবীর জামানা থেকেই, নবীর জামানা থেকে আগে কথা ছিল না, ছিল না, কিন্তু প্রকাশিত ছিল না। প্রকাশিত ঠিক যেমন ওই মোড়লকে যদি কেউ এসে বলে যে তুমি পানির স্রষ্টা, পানি তুমি 2 দিন আগে বানাইছো, তখন আপনি বলবেন আমার এই পানির স্রষ্টা আল্লাহ, যেদিন থেকে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে নিয়ে এই জমিনের নিচে পানি ছিল, পানি ছিল না, কিন্তু প্রকাশিত ছিল। এখন প্রয়োজন হয়েছে এবং ওই মোড়ল এসেছে, মোড়ল তারা নিজের ইজতিহাদ দিয়ে, নিজের ক্ষমতা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে, নিজের চেষ্টা মেহনত দিয়ে ভিতর থেকে পানি প্রকাশ করেছে। কি করেছে? সৃষ্টি করেছে। পানি আগে থেকে ছিল না, পানি জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে পানি নিচে ছিল, প্রকাশিত ছিল না। এখন প্রয়োজন হয়েছে মোড়ল এসে পানি প্রকাশ করেছে, আবিষ্কার করেছে, বানায় আবিষ্কার করেছে পানি। সুতরাং যদি বলে যে পানি 2 দিন আগে সৃষ্টি, এর পুরস্কার দিবেন না, পুরস্কার দিবেন? কি বলবেন যে আমার পানি আগে থেকেই ছিল কিন্তু প্রকাশিত। ঠিক তেমনি ফিকহে হানাফি, এটা নবীর জামানায় ছিল কিন্তু প্রকাশিত, কারণ ফিকহের সমস্ত মাসাইলগুলি কোরআন এবং হাদিসের অন্তর থেকেই প্রকাশ করে, নিজে নিজে বানান। তাহলে হানাফি মাযহাব নবীর জামানায় ছিল না, ছিল না, ইমানের সাথে বলেন ছিল না, কিন্তু কি ছিল না? প্রকাশিত। যেমন মাটির নিচের পানি প্রকাশিত ছিল না, ব্যক্তি তার চেষ্টা দিয়ে বের করে দিয়েছে। এই জন্য আরেকবার আমরা বুঝবেন, আমাদের উসুল হচ্ছে আল কিয়াসু মুযহিরুন লা মুসলিমুন, যে কিয়াসের মাধ্যমে মাসালা প্রকাশিত হয়। কি হয়? কি হয়? মাসালা বানান, ফুকাহারা মাসালাকে বানান। এই জন্যই আমরা বলি আমাদের নবী হচ্ছে সাহেবে হিদায়াত। বুঝতে পারেন, আমাদের নবী হচ্ছে সাহেবে হিদায়াতের আলোকবর্তিকা, হিদায়াতের। আর সাহাবায়ে কেরাম বলেন নুজুমে হিদায়াত, নুজুমে মানে হিদায়াতের তারকা, হিদায়াতের। আর আমাদের ইমাম আবু হানিফা বলেন চেরাগে হিদায়াত, বলেন চেরাগে হিদায়াতের বাতি। হিদায়াতের কি? তো প্রদীপ কোন জিনিসকে সৃষ্টি করে না, দেখায়, কথা কথা আমি কারণ কারণ এই লাইটের মাধ্যমে এই লাইট কোন কিছু সৃষ্টি করেছে না, দেখিয়েছে, দেখাইছে না। আর এই লাইটের প্রয়োজন সকালবেলা সূর্য ওঠার পরে খুব দরকার হবে, দরকার হবে। লাইটের প্রয়োজন কোথায়? যেখানে সূর্যের আলো, সেখানে কিসের প্রয়োজন? তো আমরা বলি যেখানে কোরআন এবং হাদিসে পরিষ্কার রয়েছে সেখানে লাইট, চেরাগ, ইমাম আবু হানিফার কোনো প্রয়োজন নাই। কিন্তু যেখানে কোরআন এবং সুন্নাহর ওই সূর্যের দেদীপ্যমান আলো দেখা যায় না, সেখানে ইমাম আবু হানিফার চেরাগ জ্বালিয়ে আমরা কোরআন এবং হাদিসের ভিতরের মাসালাকে দেখি, মাসালাকে ওই চেরাগের মাধ্যমে মাসালা দেখা যায়। ওই চেরাগ কোনো কিছুকে বানায়, তাহলে ফেকার মধ্যে মাসালা তৈরি হয় নাই, বরং মাসালা দেখানো হয়েছে। মাসালা কি করা হয়েছে? তো যে প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, বলতেছিলাম যে আমরা 4 মাযহাব, আমরা মাযহাব মানি কিন্তু 4 খলিফার মাযহাব মানি না কেন? তাহলে 1 নম্বর উত্তর কি বলেছিলাম? ওরে বলবেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটা মাযহাবের কিতাব পুরোপুরি আমাদের দেখায় দাও, ইমাম আবু হানিফাকে ছেড়ে দিয়ে আজকেই হযরত আবু বকর সিদ্দিকের মুকাল্লিদ হয়ে তার মাযহাব মানতে শুরু করে। প্রশ্নের উত্তরটা বলেছেন 2 নম্বর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমত 2টা জিনিস ছিল। 1 নম্বর কোরআন ছিল, 1 নম্বরে কি ছিল? 2 নম্বরে নবীর হাদিস ছিল, 2 নম্বরে নবীর হাদিস ছিল। 3 নম্বরে ছিল হচ্ছে তার নিজস্ব ফতোয়া, তার নিজস্ব। তাহলে আবু বকর সিদ্দিকের কাছে কয়টা জিনিস ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া ছিল, ছিল না? আপনারা বুঝেন না?
ওমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া ছিল, উনি তো তখন খলিফা হয় নাই, আমরা তখন আপনারা বুঝতেছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া ছিল না, পরবর্তী খলিফা জি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ফতোয়া হযরত আবু বকরের কাছে ছিল না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফতোয়া না ছিল। তাহলে ওনার কাছে পূর্ণাঙ্গ হলো না অপূর্ণাঙ্গ? অপূর্ণাঙ্গ না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাযহাব কেন মানে না? তার কাছে ছিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস সবই ছিল, এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া ছিল আর নিজের ফতোয়া ছিল, কিন্তু হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া ছিল। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন ছিল, সুন্নাহ ছিল, ইজমা ছিল, কিয়াস ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া ছিল, হযরত ওমরের ফতোয়া ছিল এবং নিজের ফতোয়া ছিল, কিন্তু হযরত আলীর ফতোয়া ছিল না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআন ছিল, সুন্নাহ ছিল, ইজমা ছিল, কিয়াস ছিল, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুমের ফতোয়া ছিল, নিজের ফতোয়াও ছিল, কিন্তু সমস্ত সাহাবীদের, বাকি সাহাবীদের ফতোয়া ছিল না একত্রে। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেন কোথাকার? কুফার না? কোথাকার? কোথাকার? ওরা বলবে যে ইমাম তোমাদের কুফার, মক্কা মদিনা না। বলেন আমাদের ইমাম কোথাকার? কোথাকার? কুফার না। ওরা বলে তোমাদের ইমাম কোথাকার? কুফা। আমাদের ইমাম হচ্ছে মক্কা মদিনা। আমাদের ইমাম কোথাকার? আমরা বলি যে ইমাম কুফার হওয়ারই প্রয়োজন ছিল। কুফার হওয়ারই, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন মদিনা, পরবর্তী খলিফা হলেন মদিনা থেকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন মদিনায়, পরবর্তী খলিফা হলেন হযরত আলী মদিনা, পরবর্তী খলিফা হলেন হযরত ওসমান, তিনিও ওখান থেকেই প্রতিষ্ঠিত হলেন, ওখান থেকেই খেলাফত শুরু করলেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন কুফা। উনি মক্কায় মারা গেছেন, কোথায় ইন্তেকাল করেছেন? তো রাসূল ইন্তেকাল করলেন মদিনায়, পরবর্তী খলিফাও হলেন মদিনা থেকে। এরপরে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন মদিনায়, পরবর্তী খলিফা হলেন মদিনা থেকে। তারপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন মদিনায়, পরবর্তী খলিফা হযরত আলী হলেন কোথেকে? মদিনা থেকে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন কোথায়? কোথায়? তো খলিফা পরবর্তী কোথেকে হবে? ইমাম তো হওয়া প্রয়োজন কুফা থেকে, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তাকবীরে দ্বীনকে নিয়ে, আবু বকর, ওমর, ওসমানের সকল ফতোয়াকে নিয়ে তিনি ঘুমিয়েছেন কুফায়। সেখান থেকে আমাদের ইমামের জন্ম হয়েছে, যেখান থেকে ইলমের শহর ইন্তেকাল করেছেন, সেখান থেকে আমাদের ইমামের জন্ম হয়েছে। সেখান থেকে আমাদের ইমামের কুফা এমন এক নগরী, যেই নগরীতে ইলমের শহর। নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা ফামান আরাদাল ইলমা ফায়াতিহিল বাব। যেই আমি হলাম ইলমের শহর আর আলী হলেন সেই শহরের দরজা। আলী হলেন সেই শহরের। সুতরাং তোমাদের কেউ যদি ইলম তালাশ করো তাহলে দরজা দিয়া ঢুকো। দরজা দিয়া? তাহলে দরজা কোথায় আছে? মক্কা মদিনা না কুফা? দরজাটা কোথায়? তাহলে কুফা দিয়ে ঢুকতে হবে না? কোন দিক দিয়ে ঢুকতে হবে? তাহলে দরজা যেহেতু কুফায়, সেখান থেকে জন্ম হয়েছে আমাদের ইমামের। ওই দরজা দিয়ে আমরা মক্কা মদিনায় ঢুকি, মাঝখান দিয়া ঢুইকা শিরের চোরের মতো আমরা ওই দ্বীনের ইলমের ওই প্রাসাদে ঢুকতে চাই না। দরজা দিয়ে ঢুকে না, দরজা দিয়ে ঢুকে, দরজা দিয়ে কে ঢুকে? বাড়ির মালিক এবং সম্মানিত অতিথিরা শিরের চোরের মতো ঢুকে না, দরজা দিয়ে ঢুকে। যেহেতু ইলমের দরজা শুয়ে আছে কুফায়, সেখান থেকে ইমামের জন্ম হয়েছে। পৃথিবী বিখ্যাত ইমামের মাধ্যমে ওই দরজা দিয়ে আমরা মক্কা মদিনায় প্রবেশ করি। যারা বলে সরাসরি মক্কা মদিনা, ওরা ওই শীতের চোরের মতো ঘরে ঢুকতে চায়। আর মোটা উদাহরণ
তারপরে আপনারা বুঝাবেন যে কিভাবে শীতের চূড়ার মতো মক্কা মদিনায় গেছে। তো আমরা বলি যেহেতু হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফায় জন্ম নিয়েছেন, যেই কুফায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের দরজা বলেছেন, যেই আলীর কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত কোরআনও ছিল, হাদিসও ছিল, আবু বকর ওমর উসমানের ফতোয়া ছিল, নিজের ফতোয়া ছিল, অন্যান্য সাহাবায়ে কেরাম ইতিহাস গ্রন্থে লেখা আছে 1050 জন সাহাবী কুফায় এসেছেন। কতজন সাহাবী? এবং এই কুফা আবাদ করতে আদেশ দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কে আদেশ দিয়েছেন? আদেশ দিয়েছেন হযরত ওমর। ছোট সাহাবী না বড় সাহাবী? এবং সর্বপ্রথম যিনি ওই এলাকা আবাদ করতে গিয়েছেন ওই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস। সাদ বিন, যিনি সর্বপ্রথম আমির হয়েছেন তার নাম হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যিনি সর্বপ্রথম শিক্ষক হয়েছেন তার নাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী এসেছেন 1050 জন। 1000, যেই 1050 জনের মধ্যে 70 জন ছিলেন বদরি সাহাবী। 70 জন ছিলেন ছোট সাহাবী না বড় সাহাবী? শুধু তাই নয়, এর মধ্যে 313 জন ছিলেন বাইআতে রিদওয়ান তথা হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল যে বাইআত করেছিলেন সেখানে যারা বাইআত করেছিলেন ওই সকল সাহাবীদের মধ্যে 313 জন সাহাবী কুফায় এসেছিলেন। ওই ইলমের শহর যেখানে ইলমের দরজা যেখানে ঘুমিয়েছে, সেখানে সাহাবায়ে কেরামের বিশাল জামাত এসেছেন। ওই ইলমের শহর থেকে, ওই ইলমের বাগান থেকে আমাদের ইমামের জন্ম হয়েছে। তো যেহেতু সেখানে দ্বীনের সামগ্রিক বিষয়গুলি একত্রিত হয়েছে, এই জন্য সেখান থেকে আমাদের ইমানের মাধ্যমে আমরা মক্কা মদিনায় প্রবেশ করতে চাই। সেখান থেকে আমরা মক্কা মদিনায় একটা মজার একটা ঘটনা বলি, তারপরে বুঝলেন। এই ঘটনাটা শুধু ঘটনার জন্য বলতেছি, ভালো করে বুঝতে হবে। মুহাম্মদ বিন সফদর বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ মুনাফিক, তিনি করাচিতে মাদ্রাসায় ওই সময় পড়াচ্ছেন। ওই সময় কলেজ ভার্সিটির কিছু পণ্ডিত হযরতের কাছে রুমে ঢুকলেন। 7-8 জন থেকে দুইটা একজন বলতেছে চলে যাব, খুব পেরেশানিতে আছে, খুব পেরেশানি। তো মুহাম্মদ বিন সফদর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পেরেশানি তো থাকবেই, তোমরা মনে হয় মুরব্বির হাত ছাইড়া দিয়েছে। কার আছে? মুরব্বির হাত ছাইড়া দিলে পেরেশানিতেই। বাজারে যদি আপনি আপনার ছোট্ট বাচ্চাকে নিয়ে যান, আপনার হাত থেকে যদি বাচ্চার হাত ছুটে যায়, ওই বাচ্চা খুব খুশিতে বলবো না কখন করে কান্না শুরু করবো, তাই না? কারণ কি ছেড়ে দিতে? মুরব্বির হাত, মুরব্বির হাত ছেড়ে দিলে পেরেশানিতে করতে হয়। কাদিয়ানীও একই পেরেশানিতে ছিল। একবার কয় আমি নবী, আবার কয় আমি ঈসা মসিহ, আবার কয় আমি ইমাম মাহদী, আবার কয় আমি মুজাদ্দিদ। পাগলের প্রার্থনা নেই? একবার কয় নবী, আবার কয় ঈসা আলাইহিস সালাম, আবার কয় ইমাম মাহদী, আবার কয় মুজাদ্দিদ। এরকম পাগলের মতো এক এক সময় এক একটা বলছে কেন? সে গায়ের মুখা দিচ্ছে। মুরব্বির হাতকে কি করে দিয়েছিল? তো বলে 4 ইমাম, 4 ইমাম। ইমাম কয়জন? ইমাম 4 জন। পেরেশানি হবে না কেন? তুমি বলো তুমি 4 ইমাম করবে। এই উপমহাদেশের মাঝাব 4টা না একটা? উপমহাদেশের মাঝাব কয়টা? 4টা আছে। 4 মাঝাব আছে। শাফি কেউ আছে, মালিকি কেউ আছে, হাম্বলি কেউ আছে। তোর মাঝাব কয়টা ভাই? কয়টা? মাদ্রাসাগুলোতে থেকে শাফি পড়ানো হয়, মাদ্রাসাগুলোতে থেকে হাম্বলি মালিকি পড়ানো হয়। তো মাযহাব কয়টা? উপমহাদেশের মাযহাব কয়টা? বিদ্যালয়রা এসে বলে যে 4 মাযহাবের মাধ্যমে 4 বিভক্তি হয়েছে। 4 মাযহাবের মাধ্যমে মাযহাব বিদ্যালয় একটা বিভক্তি আর বিভক্তি থেকে বুঝলেন কয়টা? তুমি বললেন যে ভাই এখানে তো মাযহাব একটা, এখানে মাযহাব কয়টা? এখানে তুমি 4টা দেখো। উনি বললেন যে আমি তো জানি যে টেরায় দেখে 2টা। টেরা কটা দেখে? টেরা 2টা দেখে না? তুমি নতুন টেরা হয়েছে 4টা দেখো। যারা তুমি রবীন্দ্র মুসলিম খুব মজার ঘটনা আছে। এক মুরব্বী তার সাগরকে বলতেছে যে ওখানে একটা পানির বোতল আছে, কাঁচের পানির বোতল নিয়ে আসে। তো এই টেরা দেখে 2টা। টেরা কটা দেখে? তো খাদেন তো টেরা। ও গিয়া বলতেছে যে হুজুর ওখানে তো বোতল 2টা। বোতল কটা?
এখন উনি তো জানেন না, মুরব্বী বলতেছেন যে বোতল তো একটা দুটা বাজা করি, কারণ বোতল দুইটা, বোতল বেড়া ধরুন এক কাজ করে এক বোতল ভাইয়া ফেলো আরেকটা নিয়ে আসে, ঠিক আছে? তো গিয়া দুই বোতলের মাঝখানে একটা ঝুম করে হয়ে গেছে, একটা যখন বাঁধতে দেয় আরেকটাও আছে। বাংলাম তো একটা, কিন্তু আরেকটা গেল করি, বাংলাম তো একটা আরেকটা। তুমি বললেন যে আমি তো জানি যে টেরায় দেখে দুইটা, তুমি তো দেখো নতুন সিস্টেমের টেরা হলে দেখা যায় দেখতেছে কটা, তুমি বলেছে মাথার একটা কিন্তু হেরা দেয় কটা, রঙিন চশমা লাগা হেরা দেয় চারটা, মাথার চারটা বিভক্তি আছে। আপনারা নিজের ইমানকে সাক্ষী রেখে বলেন এই উপমহাদেশে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে তারাবির মাসালা নিয়ে কোনো ঝগড়া শুনেছেন আপনারা? ঈদের নামাজের নিয়ে কোনো ঝগড়া হয়েছে? কোন নামাজের মাসালা নিয়ে ঝগড়া হয় নাই, কিন্তু বকবাসকারীরা রানী ভিক্টোরিয়ার মাধ্যমে জন্ম নেওয়ার পর থেকে মসজিদ যেটা একতার নিদর্শন ছিল, যেখানে মানুষ এসে সুকুনত পেত, যেখানে এসে মানুষ প্রশান্তি পেত, একতা হয়ে একতাবদ্ধ হয়ে ধনী দরিদ্র গরিব সবাই একত্রিত হয়ে নামাজ পড়তো, ওই একতার নিদর্শন নামাজকেও ঝগড়ার নিদর্শন বানিয়ে দিয়েছে। প্রত্যেক বছর আনন্দ উল্লাসের সাথে আনন্দের সাথে ঈদের নামাজ পড়তে যাওয়া হয়, ওই আনন্দের জায়গাটাও তারা ঝগড়ার জায়গা বানিয়ে দিয়েছে। উনি বললেন যে টেরায় দেখে দুইটা তোমরা চারটা হয়ে গেল, যদি হইয়া যায়, যদি উনি বলেন যদি হয় তোর যদির কোথায় নদীতে ফেলো, এখন ওই যদি নিয়ে কেন মারামারি করতেছে? যে মাযহাব চারটা, চারটার মধ্যে কি চারটাই ঠিক? কি বলতে বলো? চারটার মধ্যে চারটাই কি ঠিক? উনি বলেন হ্যাঁ চারটাই ঠিক। এটা কিভাবে সম্ভব চারটা ঠিক? তো উনি বললেন যে চারটা ঠিক না হওয়ার কি কারণ? বলতে যে এই মাযহাবের মধ্যে অনেক মতভেদ, জনক হয়, তো আবার এত মতভেদ থাকা অবস্থায় আবার চারটা ঠিক হয় কিভাবে? উনি বললেন যে আল্লাহ তাআলা একজন। আল্লাহ কয়জন? নবী কয়জন? নবী কয়জন? একটা। সবাই সঠিক না? সবাই সঠিক না? আল্লাহ একজন, নবী নবী কতজন? সবাই সঠিক না? তাহলে আল্লাহ একজন, ইমাম চারজন হলে সমস্যা কোথায়? একমাত্র চারটা, আর নবী কতজন? এক লাখ 1,24,000 না? ওপরে আরে ইমামদের মধ্যে হালাল হারামের মতভেদ, হালাল হারামের এক ইমাম যেটাকে জায়েজ বলে আরেক ইমাম ওইটাকে নাজায়েজ বলে, এক ইমাম যেটাকে জায়েজ বলে আরেক ইমাম ওইটাকে নাজায়েজ বলে। সুতরাং সব ইমাম আমার হক, এক ইমাম একটাকে জায়েজ বলতেছে আরেক ইমাম নাজায়েজ বলতেছে, তাহলে দুই ইমাম একসাথে সঠিক হয় কিভাবে? কথাটা বুঝেছেন? উনি বললেন এক নবীর কাছে আদম আলাইহিস সালামের উম্মতিদের মাঝে আপন বোনের বিবাহ যাচ্ছিল না? যাচ্ছিল না? উম্মতের মুহাম্মদীও যায় যায়। তবে আদম আলাইহিস সালাম আল্লাহর নবী না? আমাদের নবী আল্লাহ। আল্লাহ একজন নবীতে এই দুইজন হলেন, একজনের কাছে যায় আরেকজনের কাছে না যায়, দুই নবী সঠিক না? সঠিক না? তোমার তো সঠিক। ইয়াকুব আলাইহিস সালাম একসাথে দুই বোনকে বিবাহ করেছেন, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মদীতে একসাথে দুই বোন বিবাহ যায় আছে? নবী দুজন হক না? তাহলে না জায়েজ না জায়েজের পার্থক্য না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রী সহ পুরা সব ভাই মিলা সিজদা করেছিল। কি করেছিল? কিন্তু আমাদের নবীর উম্মতিদের মধ্যে কাউ কোন ব্যক্তিকে সিজদা করা যায় আছে? যায় আছে? তো বিশেষ সুন্নিরা বলে যায় বলেন দুর্গা পূজা ঘরে পূজা বলেন তারা বলেন না? হ্যাঁ দুর্গা, দুর্গা বাপ কয় না মা কয়? দুর্গা কি মা না? এখন বাকি আছে কে? দরগার কাছে কি কয়? মা তো নিয়ে গেছে হিন্দুরা, মা বাবা বাকি আছে নাকি দরগার কাছে গিয়া? হ্যাঁ দুর্গার কাছে গিয়া ছেলে চায়? হ্যাঁ দরগার কাছে গিয়া ছেলে চান? চান? হ্যাঁ দুর্গার কাছে গিয়া প্রসাদ দেয়, কি দেয়? হ্যাঁ দরগার কাছে গিয়া প্রসাদ দেয় না?
হ্যাঁ দুর্গার কাছে গিয়া প্রসাদ নিয়ে আসে, হ্যাঁ দরগার কাছে গিয়া সিঙ্গি নিয়ে আসে। দুর্গা মার কাছে গিয়া চাকরি চায়, এও দরগা বাবার কাছে গিয়া চাকরি চায়। দুর্গা পূজা আর দরগা পূজা। তো হযরত ইয়াকুব আলাইহিস সালামের ওই সময়কার ইউসুফ আলাইহিস সালামকে তারা সেজদা করেছিল, সেজদায়ে তাজিমি জায়েজ ছিল, কিন্তু উম্মতে মুহাম্মদীতে সেজদায়ে তাজিমি জায়েজ মুফাসসিরিনে কেরাম লেখেন আমাদের নবী ছাড়া এর আগের সমস্ত নবীদের কাছেই সেজদায়ে তাজিমি জায়েজ ছিল, একমাত্র উম্মতে মুহাম্মদীতে এসে সেজদায়ে তাজিমি না জায়েজ ছিল। তাহলে নবীরা এক আল্লাহর নবী না? জি। আল্লাহ একজন নবী একাধিক, আবার পার্থক্য জায়েজ না জায়েজ? পার্থক্য কি? সব নবী ঠিক না? সব নবী তো ঠিক। আপনি পণ্ডিত কলেজে দেখেন নবীদের মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য থাকলেও একটা বিষয় আছে। কি বিষয়? বিষয়টা হচ্ছে নবীদের মধ্যে নাসিখ মানসুখ, এক নবী আইসা আরেক নবীর বিধানকে রহিত করে দিয়েছে, তো ওইটা তো হচ্ছে নাসিখ মানসুখ, রহিতকারী আর রহিতকৃতর বিষয়। উনি বললেন যে এই চার ইমামের মধ্যে রাজিহ মারজুহ, এক ইমামের বক্তব্যের মাধ্যমে আরেক ইমামের বক্তব্য একটা হচ্ছে রাজিহ, মানে প্রাধান্য পাওয়া বক্তব্য, প্রাধান্য পাওয়া। একজনের বক্তব্য প্রাধান্য পায়, আরেকজনেরটা অপ্রাধান্য হয়। আমরা বলি ইমাম শাফি রাহমাতুল্লাহ মতটা অপ্রাধান্য পাওয়া বক্তব্য, ভুল না? অপ্রাধান্য পাওয়া এখানে দুজন ব্যক্তি আছে। এখন একজনকে বলছেন হুজুর আপনি আগে কথা বলেন, আরেকজনকে একটু পরে দিলেন, এর মানে দুইজন একজন হুজুরের তালিকা থেকে বাদ হয়ে গেছে। বাদ হয়ে গেছে, মানে একজনকে প্রাধান্য দিলেন যে আপনি আগে বলেন। হ্যাঁ, একজনকে প্রাধান্য দিয়ে আমার একজন বাতিল হয়ে যাও, বাতিল হয়ে যাও। আমরা বলি চার মাযহাবের মধ্যে আমরা হানাফি মাযহাবকে প্রাধান্য দিই, কারণ একটা রাজিহ, বাকিগুলি মারজু, বাতিল না। তাহলে ওখানে নাসিখ মানসুখের বিষয়, এখানে রাজিহ মারজুহের বিষয়, এখানে রাজিহ মারজুহের বিষয়। এর চেয়ে সবচেয়ে মজার কথা শুরু হয়েছে। বলে যে হুজুর আপনাদের তো আকল টাকল কিছু নাই। বলে কেন আকল নাই? কেন? বলছেন যে দিন কি মক্কা মদিনার নিবেন না কুবা নিবেন? মজার কথা না? আমরা মক্কা মদিনা বলা, আমরা কি বলা? মক্কা মদিনা গিয়ে আমরা নামাজ পড়েছি, মন্দিরে কি কর? মক্কা মদিনা গিয়া ওই ঢুকা যে আমাদের দিন মক্কা মদিনা বলা। যে হুজুর দিন কি মক্কা মদিনার নিব না কুবার নিব? প্রশ্ন বলছেন এই দোকান হুজুর এখনো দিবে ওরা। উনি বললেন যে না কুবার নিব। দোকান নেব? উনি বললেন যে আগে কোরআন শরীফটা মক্কা মদিনা থেকে প্রমাণ করে দেখাও। আমার কোরআন শরীফ পড়লেন? জি। কোরআন শরীফ পড়লেন? নবী বলেছেন আলা সাবআতি আহরুফিন, এই কোরআনের কেরাত হলো 7টা। কোরআনের কেরাত কয়টা? কয়টা কেরাত? 7 কেরাতে আমরা এক কেরাতে পড়ি না, একাধিক কেরাতে পড়ি। মক্কায় গিয়ে আরেক কেরাতে পড়ে। সুদেশী যাবে কোরআন শরীফ শুনেন না? আমাদের ইমাম সাহেব এক ধরনের পড়ে, সুদেশী যাবে আরেক ধরনের পড়ে, সুলাইম সাহেব আরেক ধরনের পড়ে, আরেক ধরনের পড়ে না। কেরাত এক কেরাত তো প্রশ্ন করে না। বাংলাদেশ থেকে সৌদিতে গিয়া আয়েশা বলতেছে যে আমি সৌদি গেছিলাম, এরা আরবিতে কথা বলে সারা, কিন্তু আজান দেওয়ার সময় আর নামাজ পড়ানোর সময় বাংলা গেল। আমাদের বাংলাদেশের হুজুরা জানেন যে শব্দে আজান দেয়, মক্কা মদিনা একই শব্দে আজান দেয়, মানে কি নামাজের সময় আর কি করে বাংলায়, মানে কি? মানে হচ্ছে এটা যে কেরাত একটা, কেরাত কি আসলে গানের মজার মজার ঘটনা করছেন, ওটার পছন্দিদা ওয়াকিয়াতে করছে। এক পাঞ্জাবি লোক মক্কায় গিয়া দোকানে গেছে বাজার করার জন্য। তো আরবি আরবি বুঝে না, আর ওই লোক পাঞ্জাবি ভাষা বুঝে না। তো দাম বলে ধরা গেছে, হ্যাঁ ধোঁয়া পাঞ্জাবি ভাষায় গালি শুরু করেছে, কারণ ওইটাও গ্রাম্য ও গালি 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 শুরু করেছে। অনেকক্ষণ গালি গালি দিছে, কারো আরবিতে গালি গেছে, আর হ্যাঁ পাঞ্জাবি ভাষা। পাঞ্জাবি ব্যক্তি অনেকক্ষণ পরে সাথীদের কাছে ফিরে এসে বলে যে ভাই
নবীর এলাকার মানুষ তো খুব ভালো মানুষ। কেমন বুঝলি? আমি এর গাইলেতেই থাকলাম আর এখানে কোরআন শরীফ পড়তেই থাকলো। আরবি মানে কোরআন শরীফ, আরবি মানে কি বলে। তো কেরাত কি? আমরা পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের চ্যালেঞ্জ করে বলি যে তোমাদের যে কিতাবকে বলো আসমানি গ্রন্থ, তোমাদের এক এলাকার বাইবেল আরেক এলাকার বাইবেলের সাথে মিলে না। ইংরেজি বাইবেল বাংলা বাইবেলের সাথে মিলে না। শুধুমাত্র বাংলা বাইবেল যদি একত্র করেন, এক এডিশনের বাইবেল পরবর্তী এডিশনের সাথে মিলে না, পরবর্তী এডিশনের বাইবেল পরবর্তী এডিশনের বাইবেলের সাথে মিলে না। আমাদের কাছে 4টা বাইবেল আছে বাংলায়, এক বাইবেলের সাথে আরেক বাইবেলের মিলে। কিন্তু কোরআন শরীফ এমন, আমরা তো পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদের চ্যালেঞ্জ করে বলি, পৃথিবীর সমস্ত কান্ট্রি থেকে, প্রত্যেকটা দপ্তর থেকে, প্রত্যেকটা হেফখানা থেকে এক একজন হাফেজ সাহেবকে নিয়ে আসো, একদম পাহাড়ের গুহা থেকে এক হাফেজকে নিয়ে আসো, পৃথিবীর এক মেরু থেকে এক হাফেজকে নিয়ে আসো, সৌদি থেকে এক হাফেজকে নিয়ে আসো, বাংলাদেশ থেকে এক হাফেজকে নিয়ে আসো, কানাডা থেকে এক হাফেজকে নিয়ে আসো, আফগানিস্তান থেকে এক হাফেজকে নিয়ে আসো, আমেরিকা থেকে এক হাফেজকে নিয়ে আসো, লন্ডন থেকে এক হাফেজকে নিয়ে আসো, পৃথিবীর সমস্ত কান্ট্রি থেকে, পাহাড় থেকে, গুহা থেকে, এলাকা থেকে, এমনকি যদি মঙ্গল গ্রহে কোন হাফেজ থাকে, সেই হাফেজকে নিয়ে এসে একসাথে যদি দাঁড় করিয়ে দাও, একজন হাফেজের চেহারা আরেকজন হাফেজ দেখে নাই, একজন হাফেজের ভাষা আরেকজন হাফেজ কোনদিন শুনে নাই, একজন হাফেজ কালো আরেকজন হাফেজ ফর্সা আরেকজন হাফেজ মিক্স, এই যে হাফেজ এক হাফেজের চেহারা আরেক হাফেজ বুঝে না, এক হাফেজের চেহারা আরেক হাফেজের সাথে মিল নাই, একজনের ভাষার সাথে আরেকজনের ভাষার মিল নাই, যে কোনদিন একজন আরেকজনকে দেখে নাই, একজন আরেকজনের ভাষাও বুঝে না, কিন্তু তাদেরকে যদি বলা হয় যে তুমি সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত পড়তে থাকো, তাহলে প্রত্যেকটা হাফেজ ওই শব্দই বলবে। যেই হাফেজ গুহায় ছিল সে যেই শব্দ বলবে, যে ব্যক্তি ওই লন্ডনের মধ্যে আরাম আয়েসে বিশাল অট্টালিকার মধ্যে হাসখানায় পড়েছে, সে যেই শব্দ বলবে, বাংলাদেশের অজ পাড়াগাঁয়ের হাফেজও একই শব্দে একই কেরাতে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়বে। একটা নোকতায়, একটা জেরে জবরে সামান্যতম কোন পার্থক্য পৃথিবীর কোন নুসখায়, কোরআনের নুসখায় কেউ দেখাতে পারবে না। কিন্তু বাংলা বাইবেলের একটার সাথে একটা মিল, একজন একটা সাথে আসবে। উসমান রাদিয়াল্লাহু আনহু যখন এক কেরাতে কোরআন শরীফকে একত্র করতেছিলেন, তখন মক্কার কারি সাহেব ছিল, মদিনার কারি সাহেব, বসরার কারি সাহেব, বাগদাদের কারি সাহেব, কুফার কারি সাহেব ছিল। কুফার কারি সাহেব, আমরা যে কেরাতে কোরআন পড়ি, এই কেরাতটা হচ্ছে আবু আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি কেরাত। তার কেরাত আবু আসিম কুফি, কেরাতটা আবু আসিম কুফি। বর্ণনা যিনি করেছেন আবু হাফস, তিনিও কুফা। তিনিও কি কোরআন শরীফ মক্কা মদিনা হলো না কুফা হলো? বুঝেন না? মক্কা মদিনা হলো না কুফা হলো? কেরাতটা মক্কা মদিনা, যে কেরাতে আমরা কোরআন শরীফ পড়ি, মক্কার মানুষরা যে কেরাতে কোরআন শরীফ পড়ে, সেই কেরাতটা কি মক্কা মদিনা না কুফার কাহিনী? কার কাহিনী? কুফার কাহিনী না। আমরা বলি আমাদের কোরআন ও কুফি, নামাজ ও কুফি। উনি বললেন যে আগে কুফার কোরআন শরীফ ছাড়ো, এরপরে মক্কা মদিনা বকবাস করো। যদি বলো যে মক্কা মদিনা থেকে সব বিবাদের কোরআন শরীফ মক্কা মদিনা থেকে যাবো না, মক্কা মদিনা কেরাত দিতে হবে না? কেরাতটা কিসব? কোন জায়গা? কুফার না? কোরআন শরীফ বলে যে সাহাবায়ে কেরাম তো কুফায় কোরআন শরীফ নিয়ে পাল্টায়, কুফায় কোরআন শরীফ নিয়ে, সুতরাং কোন সমস্যা নাই ওই কুফার কেরাতে কোরআন শরীফ করতে। পয়েন্টটা বুঝেছেন? সাহাবায়ে কেরাম কুফায় কোরআন শরীফ নিয়ে পাল্টায় নাই, সুতরাং কুফার কেরাতে কোরআন শরীফ করতে বলুন।
উনি বললেন তাহলে সাহাবায়ে কেরাম কোরআন নিয়ে পাল্টায় নাই, নামাজ দিয়ে পাল্টায় গেছে। কোরআন শরীফ পাল্টায় গেছে, সাহাবায়ে কেরাম নামাজ দিয়ে পাল্টায় গেছে, পাল্টায় গেছে। কুফার মানে কুফার ফিকহের আলোকে নামাজ পড়লে আমাদের নামাজ যদি হানাফি নামাজ হয়, মক্কা মদিনার নামাজ না হয়, তাহলে কোরআন শরীফ কুফার থাকে না, মক্কার থাকে না, কুফার হয়ে যায়। আমরা বলি কুফার কেরাতে কোরআন পড়লে যেমন সেটা মক্কা মদিনার কোরআন থাকে, ঠিক তেমনি কুফার ফকিহের আলোকে নামাজ পড়লেও সেটা মক্কা মদিনার ই থাকে, সেটা মক্কা মদিনার ই। সাহাবায়ে কেরাম যেমন কোরআন নিয়ে পাল্টায় নাই, ঠিক তেমনি নামাজ নিয়েও পাল্টায় না। নামাজ নিয়েও আরেকটা ধোকাতে বলবে যে 4 মাযহাবের একটা মানলে দিনের 4 ভাগের 1 ভাগ মানা, দিনের 4 ভাগের কতটা বুঝেছেন? যে 4 মাযহাবের একটা মানলে কি হয়? 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে 7 কেরাতের 1 কেরাতে তোমরা যে কোরআন শরীফ পড়ো, কোরআনের 7 ভাগের 1 ভাগের সওয়াব পাও, তাই বলে না? না না, 7 কেরাতের 1 কেরাত দিয়া পড়লে পুরা কোরআনের সওয়াবই। আমরা বলি 4 মাযহাবের 1 মাযহাব মানার মাধ্যমে পুরা দ্বীন মানা হয়। যদি 7 কেরাতের 1 কেরাতে কোরআন পড়লে 7 ভাগের 1 ভাগ না হয়, তাহলে 4 মাযহাবের 1 মাযহাব অনুযায়ী দ্বীনের শরীয়ত মানলেও সেটা 4 ভাগের 1 অংশ শরীয়ত মানা হয়, বরং পূর্ণাঙ্গ শরীয়ত মানা হয়। আরেকটা মোটা কথা বলে শেষ করতে, মোটা ভালো করেছি মানে ধরবে মোটা কথা বলে শেষ করতে। আমাদের ইমামের জন্ম ভালো খেয়াল করতে হবে। আমাদের ইমামের জন্ম নিয়ে কত সালে উনি জন্ম নিয়েছেন এই নিয়ে মতভেদ আছে। একটা ব্যক্তি বড় হয়ে কি হবে ছোটবেলায় বোঝা যায়, যে ব্যক্তি বড় হয়ে এইগুলো বিষয় বোঝা যায়। এই জন্য অনেক বড় ব্যক্তিদের জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ, জন্ম তারিখ নিয়ে কি হয় মতভেদ। তো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কত সালে জন্ম নিয়েছেন এই ব্যাপারে 3টা বক্তব্য আছে। আমি সবাইকে মুখস্থ করাবো, আমার সাথে মুখস্থ করতে হবে। কয়টা মত আছে? 1 নম্বর মত, একদল বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জন্ম নিয়েছেন, উনি জন্ম নিয়েছেন 59 হিজরিতে। কত হিজরিতে? কত হিজরিতে? 2 নম্বর। আরেকটা মত হলো তিনি জন্ম নিয়েছেন 70 হিজরিতে। কত হিজরিতে? 3 নম্বর মত হলো তিনি জন্ম নিয়েছেন 80 হিজরিতে। কত হিজরিতে? 80 হিজরি। ভালো করে বুঝবেন, একটা মত 59 হিজরি, আরেকটা মত 70 হিজরি, আরেকটা মত 80 হিজরি। এই দুটো এখানে রাখেন। এর আগে একটা হাদিসের তর্জমা শুনুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, নবী বলেন খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। নবী বলেন খায়রুন নাসি করনি, শ্রেষ্ঠতম ব্যক্তি হলো করনি, আমার নিকটতম লোকেরা। তো নবীর নিকটতম লোকরা ছিলেন সাহাবায়ে কেরাম। কারা? সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, এর পরবর্তী ব্যক্তিরা, সাহাবাদের পরবর্তী ব্যক্তি তারা কারা? সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, এর পরবর্তী ব্যক্তি, অর্থাৎ তাবেঈন। তাহলে 3 ধরনের ব্যক্তিদেরকে নবীর জামানায় বলেছেন তারা শ্রেষ্ঠতম ব্যক্তি। তারা শ্রেষ্ঠতম সাহাবায়ে কেরামকে নবীর জবান বলেছে শ্রেষ্ঠ ব্যক্তি, তাবেঈনদের নবীর জবান বলেছে শ্রেষ্ঠ ব্যক্তি, তাবেঈনদের নবীর জবান বলেছে শ্রেষ্ঠ। এই হাদিসটা এসেছে বুখারীতে। বুখারীর প্রসিদ্ধতম শরহ ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি এনেছেন এই হাদিসের ব্যাখ্যা। এখানে ভালো করে বুঝবেন। তিনি বলেন সাহাবীদের জামানা ছিল কতদিন, তিনি লিখেছেন ফাতহুল বারীতে 120 হিজরি পর্যন্ত। ভালো করে মনে রাখবেন, কত হিজরি পর্যন্ত? 120। তাবেঈদের জামানা ছিল 170 হিজরি। কত হিজরি? 170। তাবেঈদের জামানা ছিল 230 হিজরি। 230। আবার বলতেছি, সাহাবীদের জামানা ছিল 120, তাবেঈদের জামানা ছিল 170। কত?
তাবেঈদের জামানা ছিল 100, 200, 30, 230। বাস এই দুইটা কারণে। আর ওখানে গিয়েছিলাম ইমাম আবু হানিফার জন্ম কেউ বলেছেন 59 হিজরি, কেউ বলেছেন 70 হিজরি, কেউ বলেছেন 80 হিজরি, কেউ বলেছেন 80। যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের জন্ম আমরা ধরি তিনি 59 হিজরিতে জন্ম নিয়েছেন, তাহলে 59 হিজরিতে জন্ম নিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের জামানা পেয়েছেন 61 বছর। কত বছর? 61 বছর। কথা ঠিক আছে? কত বছর দেখেছেন? 61 বছর। যদি ধরি যে তিনি জন্ম নিয়েছেন 70 হিজরিতে, তাহলে তিনি সাহাবায়ে কেরামের জামানা দেখেছেন 50 বছর। কত বছর? 50 বছর। যদি ধরি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম নিয়েছেন 80 হিজরিতে, এটা তো হবেই, তাহলে তিনি সাহাবায়ে কেরামের জামানা দেখেছেন 40 বছর। কত বছর? 40 বছর। তাহলে এক হিসেবে 59 বছর সাহাবাদের জামানা দেখেছেন। এক হিসেবে কত বছর? কত বছর? আরেক হিসেবে 50 বছর। আরেক হিসেবে কত বছর? আরেক হিসেবে কমপক্ষে 40 বছর তো অবশ্যই দেখেছেন। সাহাবীদের জামানা ইমাম আবু হানিফা কত বছর দেখেছেন? কমপক্ষে 40। কমপক্ষে কত? 40 বছর বয়সে কেউ নামাজ শিখে নেই। নামাজ শিখে না? 40 বছর তার নিজের স্বচক্ষে সাহাবায়ে কেরামকে নামাজ পড়তে দেখেছেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে দেখেছেন, সাহাবায়ে কেরামকে জিহাদ করতে দেখেছেন, সাহাবায়ে কেরামকে লেনদেন করতে দেখেছেন, সাহাবায়ে কেরামকে পারিবারিক জিন্দেগি চালাতে দেখেছেন, সাহাবায়ে কেরামকে সাংসারিক জীবন চালাতে দেখেছেন, সাহাবায়ে কেরামকে রাষ্ট্রীয় জীবন চালাতে নিজের স্বচক্ষে দেখেছেন। কমপক্ষে 40 বছর কিংবা 50 বছর কিংবা 59 বছর সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখে দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহে হানাফি সংকলিত করেছেন। এই 40 বছরের উনি নামাজ পড়েন না। নামাজ পড়েন না? 40 বছর নামাজ পড়ে ফরজ হয় না? ফরজ হয় না? আমাদের দেশে দাঁড়িয়ে না থাকলে নামাজ ফরজ হয়। এই তো আমাদের টেন্ডেন্সি হয়ে গেছে যে দাড়ি বাঁচলে পরে বড়। 40 বছর পর্যন্ত উনি নামাজ পড়েন নাই। পড়েন নাই? সামনে ছিল কারা? কারা ছিল সামনে? এখন যদি আমি আপনাদের এলাকায় এসে নামাজে দাঁড়ায়, আপনারা যদি দেখেন নামাজ পড়ছি, হাত যদি মাথার উপরে পারি, আমাদের ফলে আমরা আপনারা ধরেন না? ধরেন না? কোন ফরজ তরফ করছি না সুন্নতের খেলাপ করছি? সুন্নতের খেলাপ না? হাত বাড়া তো মুস্তাহ, হাত বাড়া কি? এক এলাকায় এক আহলে হাদিসের এলাকায় গিয়া এক হানাফি নামাজ দাঁড়াইছে, নামাজ নাবি নিচে বাচ্চা। আমি তো আজকে মাসলা নিয়ে কথা বলবো, সেদিকে যাবো না। বাচ্চা কোথায়? নাবি সহি হাদিসের ঠেলা, সহি হাদিসের ও আগে গেলে বলে তার সামনে গিয়া নাবির নিচ থেকে গিয়া বুকের উপরে আসছে। বোঝা যাচ্ছে? বুকের উপরে বাজার পরে ওই বেচারা নামাজের মধ্যে বুকের উপর থেকে বাজার পড়ে যাচ্ছে। নামাজের পরে আহলে হাদিসের কোথায় তুই বুকের উপর থেকে মাথার উপরে নিলি কেন? এখন তুই নাবির নিচের থেকে বুকের উপরে আনলি কেন? তো বলে যে ভাই আমি তো তুমি জান না নাবির নিচের থেকে বুকের উপরে আনছে, আমি ভাবছি হাত যত আরশের কাছাকাছি হবো তত সব বেশি হবো, এটাকে আমি এর উপরে নিয়ে গেছি। আরে কোথাও আছে আলাদা নামাজ পড়ছে বুকের উপরে, পরিষ্কার ভাষায় বলি বুকের উপরে হাত বাঁধার কোনো সরিয়া দিতে সব মানে মন কাজ বুকের উপরে। ভাই আপনার কি আব্বা মারা গেছে? আমার আব্বা তো আছে, তাইলে মনে হয় আপনার আব্বা বিদেশ থাকে না? আমার আব্বা তো বিদেশও থাকে না, দেশেই থাকে। তাইলে আপনি মহিলাদের মতো নামাজ পড়েন। হাত ধরা পুরুষের না মহিলা? আমি তো ভাবছি আপনি জানেন মহিলাদের মতো নামাজ পড়তেছে, তো পুরুষের নামাজ ধরে কিসের নাম? এত হাস্যকর জিনিস কাজ করে যেভাবে কাজে ছড়ায়। আচ্ছা আপনার আপনি নিজের বিবেক কেউ আছে? কেউ নিজের মায়ের সামনে যেভাবে দাঁড়িয়ে পারে? যেভাবে দাঁড়ানো পারে? যে মায়ের সামনে যে স্রোতে দাঁড়াতে পারে না, আল্লাহর সামনে কিভাবে দাঁড়ায়? আর ধরে নামাজ এভাবে দাঁড়ালে নামাজ দাঁড়ায় দেখা কুমফুর জন্য দাঁড়িয়ে দেখা সারা দাঁড়ায়। নামাজের রত দেখা যায় না, কুমফুর জন্য দাঁড়িয়ে দেয়। পিছন থেকে বোঝা যায় নামাজ হয়েছে না কুমফুর জন্য অ্যাক্টিং করতেছে। যাই হোক, যে কথা বলতেছিলাম
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তো সাহাবায়ে কেরামের সামনে কমপক্ষে 40 বছর কিংবা 50 বছর কিংবা 59 বছর নামাজ পড়েছে। ভুল হলে সাহাবায়ে কেরাম দেখা দেন নাই। আমরা বলি ফিকহে হানাফি ভুল হতে পারে, কিন্তু ভুল হয় না। কেন? 10 জন ইমাম যদি পিছনে থাকে, 10 জন হাফেজ সাহেব যদি পিছনে থাকে, তাহলে সামনে যদি ইমাম সাহেব নামাজ পড়ায়, ভুল হলে হাফেজ সাহেবরা মৌলুকা দিবে না? এই কথা বলি যে হাফেজ সাহেবের ভুল হয় না, এগুলো বলা যাবে? ইমাম সাহেব ভুল হতে পারে না, কিন্তু ভুলের উপরে হাফেজ সাহেব টিকে ছিলেন কিনা কথা হচ্ছে না। তো ভুলের উপরে হাফেজের টিকার কোন সুযোগ নাই, যেহেতু পিছনে 10টা হাফেজ। পিছনে কয়টা হাফেজ? পিছনে কয়টা হাফেজ? আমরা বলি না যে ইমাম আবু হানিফার সব সঠিক, ভুল হতে পারে, কিন্তু পিছনে 40 বছর কিংবা 50 বছর কিংবা 59 বছর সাহাবায়ে কেরাম ছিলেন। কত বছর ছিলেন? ভুল হবার সম্ভাবনা ছিল ইমামের, কিন্তু মুক্তাদিরা তার পিছনে যদি হাফেজ থাকে, তাহলে ওই হাফেজের কেরাতে ভুল হয়, হতে পারে, কিন্তু ভুলের উপরে ওই ইমাম টিকে থাকে। আমাদের ইমামের ভুল হতে পারে, কিন্তু সেই ভুলের উপরে তিনি টিকে থাকেন নাই। এই জন্য, কারণ তিনি তাদের সামনে নামাজ পড়েছেন যাদেরকে নবী বলেছেন খায়রুল কুরুনি কারণী, ওই সকল শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যাদের ক্ষেত্রে আল্লাহ কোরআনে কারীমের কোথাও বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, কোথাও বলেছেন যে উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যে সকল সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও সফল কাম বলে সম্বোধন করেছেন, কোথাও হেদায়েত প্রাপ্ত বলে সম্বোধন করেছেন, কোথাও নেকের উপরে সত্যের উপরে রয়েছেন বলে সম্বোধন করেছেন, ওই সাহাবায়ে কেরাম কমপক্ষে 40 বছর, কমপক্ষে 50 বছর, কমপক্ষে 59 বছর ছিলেন। সুতরাং ভুল হতে পারে, কিন্তু সেই ভুলের উপরে তিনি ইস্তেকামাত, তিনি তার উপরে থাকতে পারেন নাই। কারণ সাহাবায়ে কেরামরা ছিলেন, শুধু তাই নয়, কারণ 40 জন ফুকায়ে কেরামের বোর্ড ছিল। সেই সকল ফুকায়ে কেরামের মাধ্যমে ইমাম ছিলেন আবু হানিফা, কিন্তু পিছনে 40 বোর্ডের মাধ্যমে যেই ফিকহ ফতোয়া সংকলিত হয়েছে, ওই ফিকহ ফতোয়ায় ভুল হতে পারত, কিন্তু পিছনের মুক্তাদি যেহেতু ইমাম মুহাম্মদ, পিছনের মুক্তাদি যেহেতু ইমাম আবু ইউসুফ, পিছনের মুক্তাদি যেহেতু ইমাম ইবনে আবি লাইলা, পিছনের মুক্তাদি যেহেতু ইমাম জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি, এবং তিনি যেহেতু আনাস বিন মালিককে দেখেছেন, তিনি আব্দুল্লাহ বিন আবি আওফাকে দেখেছেন, এমনিভাবে আরো সাহাবায়ে কেরামকে দেখেছেন। এই অসংখ্য সাহাবায়ে কেরাম এবং পিছনের এই অসংখ্য ফকিহ এবং ফুকায়ে কেরামের কারণে ইমাম আবু হানিফার ভুল হতে পারত, কিন্তু সেই ভুল তার উপরে তিনি একতাবদ্ধ থাকেন নাই, ইস্তেকামাত থাকেন নাই, স্থির থাকেন নাই। এই জন্য আমরা বলি পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতর ফিকহ এবং সবচেয়ে সহজ সহ সবচেয়ে সহিহ ফিকহের নাম ফিকহে হানাফি। সবচেয়ে স্ট্রং ফিকহের নাম। কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে, আরেকটা কথা বলে শেষ করে দিই। মোটা একটা কথা বলি, মোটা কথা। এবার কথা আমি একটা কথা বলবো, সামনে জিনিস শুনলেন, কথা বলতে সামনে একজন আমার দিকে তাকান, মোটা কথা বলে শেষ করতেছি। উনি শুনলেন আমার কথা, উনি আরেকজনের কাছে, পিছনে একজনের কাছে বললেন আরো। তাহলে এইভাবে যদি তৃতীয় ব্যক্তির কাছে সংবাদটা যায়, তাহলে মাঝখানের একজন ব্যক্তি যদি মিথ্যুক আসে, আমার কথা ভালো করে বুঝবেন। উনি আমার কথাটা শুনলেন, উদাহরণ সলিমউদ্দিন আমার কথা শুনলো, সলিমউদ্দিন বললো কলিমউদ্দিনের কাছে, ভালো করে বুঝবেন। সলিমউদ্দিন আমার কথা শুনলো, সলিমউদ্দিন বললো কলিমউদ্দিনের কাছে, কলিমউদ্দিন শোনাইলো রহিমউদ্দিনের কাছে। এখন রহিমউদ্দিন লিখবে, এখন এই কথাটার মাঝখানের কলিমউদ্দিন যদি মিথ্যুক হয়, তাহলে রহিমউদ্দিনের কাছে কথাটা সত্য হিসেবে আসলো না মিথ্যা হিসেবে আসলো? ভালো করে দেখবেন। সলিমউদ্দিন প্রথমে শুনছে, তারপরে কলিমউদ্দিন, তারপরে রহিমউদ্দিন। এখন এই রহিমউদ্দিনের কাছে কথাটা যখন আসছে, এর যদি মিথ্যুক হয়, তাহলে এর কাছে কথাটা সত্য থাকে না মিথ্যা হয়ে যায়? সত্য থাকে না মিথ্যা হয়ে যায়? কিন্তু এই ব্যক্তি যদি শুই না সাথে সাথে লেখা ফেলে, কথাটা কিতাবের মধ্যে লেখা রয়েছে, এখন এর কাছে কথাটা মিথ্যা হিসেবে আসলো, এর কাছে কি মিথ্যা থাকে? বুঝলেন? এই কিতাবটা যদি আমরা পরবর্তীতে কেউ পড়ে, তাহলে এর যে কথাটা ওই আমার থেকে নিল, তখন তার এই লিখিত কিতাবটা কি মিথ্যা থাকে? যদিও এর কাছে এসে কথাটা কি হয়ে গেছে, আপনারা বুঝলেন? এর কাছে মাঝখানে একজন ব্যক্তি মিথ্যুক আসার কারণে এই ব্যক্তির তৃতীয় ব্যক্তির কাছে কথাটা মিথ্যা হলেও, কিন্তু ওই মিথ্যুক আসার আগেই যিনি লিখে ফেলেছেন তার কাছে ওই কথা মিথ্যা
ইমাম আবু হানিফার ইন্তেকালের 44 বছর পরে ইমাম বুখারীর জন্ম, ইমাম আবু হানিফার ইন্তেকালের 52 বছর পরে ইমাম আবু দাউদের জন্ম, ইমাম আবু হানিফার ইন্তেকালের 54 বছর পরে ইমাম মুসলিমের জন্ম, ইমাম আবু হানিফার ইন্তেকালের 60 বছর পরে ইমাম তিরমিজির জন্ম, ইমাম আবু হানিফার ইন্তেকালের 65 বছর পরে ইমাম ইবনে মাজাহর জন্ম। সুতরাং যেই সকল ফিকহ ফতোয়ার মাসাইলকে হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ লিখে ফেলেছেন, সংকলিত করে ফেলেছেন, সেই মাসলাটা যেই হাদিসের আলোকে লেখা হয়েছে, সেই হাদিসটা 44 বছর পরে ইমাম বুখারীর কাছে এসে যায়েদ হয়ে যেতেও পারে, মুনকার হয়ে যেতেও পারে, কিন্তু যেই হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ 44 বছর আগে কিংবা 52 বছর আগে কিংবা 54 বছর আগে কিংবা 60 বছর আগে ইমাম আবু হানিফা লিখে ফেলেছেন, তার একটা মাসআলা যায়েদ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই জন্য তিনি বলেছেন ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যে ব্যক্তি তিনি ব্যর্থ ভাষায় বলে গিয়েছেন যে যেটা সহিহ হাদিস হবে সেটা আমার মাযহাব, ওই ব্যক্তি কিছুতেই যায়েদ হাদিসের উপরে, মুনকার হাদিসের উপরে, দুর্বল হাদিসের উপরে নিজের মাযহাবের ভিত্তি রাখতে পারেন না। এই জন্যই সবচেয়ে শ্রেষ্ঠতম, সবচেয়ে